ময়মনসিংহের এক বিচারা সাবকিবিলা স্মারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন বড় কোনো পীর পাই না জমিনে তুকাইতে আইয়া সিলেট লামসন শুনছেন, সিলেট বড় বড় আল্লাহর অলি হল আসেন, তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কোন সময় জালাল সিদ্দিকি সাহেব আসলা ওনার ইমাম তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া হইলা যাও গি ফুলতলি সাহেবের কাছে, বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরসা বলে আমরার মুর্শিদ সুবহানাল্লাহ হুকা। বিচারা গেছেন কষ্ট করিয়া সাহেবে বায়াত চয়াত করাইছেন, করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবাও হল, ফোরার বালাই দেখলে মন খুশি লাগাইও, ফোরার বুড়ার চিন্তা করিও না, অর্থাৎ হিংসা করিও না। এখানে যদি ফুলতলি যাওয়ার কথা আল্লাহ নবীর হাদিসের বাবার তো সুবহানাল্লাহ হুকা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনই তো আর তো নাই যত সময় চাই নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো, অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদারও নাই সুবহানাল্লাহ হইন। এর বাদে কইছেন বাবা আরো যদি আগুয়াইতা চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও, আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে হইও লা ইলাহা, দম সারিতে হইও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হুকা। যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই, হিগি বেটাই মনে করছে ঠিক হলা, কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কতটা দিয়া দেন, এর বাদে বাৎসরিক কার্ড একটা দেন, কত মন চাউল দিতে হইব, যেন সামর্থ্য বেশি আইন গরু দিতে হইব, আনিয়া বছর বয়স দিতে হইব, কতটা দেখলাম হতাও পছন্দ হয়েছে না। আর এমন এক ফিরসাবর কাছে আইলাম তাইন কোনটা কইলা না খালি কইন তোমর জিকির করিও, বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে, সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝুননি, কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে রে, শত কষ্ট করি আইলাম রে, বড় ফির তো খাইলাম না। এখন সাবর তো আল্লাহর অলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই, কাশফর ক্ষমতা এত বেশি তাইন উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান রেখো বাড়ি আইতা সুবহানাল্লাহ হইতা না। এখন কইলা রে আইলাম, এখন কিতা হইছে বলে আপনি এক কাম করুকা, আপনার গাঠটি গুল করুকা, কিতা করতা অর্থাৎ আপনার হলতা আঠাইলকা গাট্টিগুল করুকা বিদায় কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম, আইলাম শুনলাম অত বড় আল্লাহর অলি জানি, আর তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার করতেই বার করে দিলে এই কোন মুসিবতে পড়লাম। কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে, তাই তান বাবার খবরও খান্দাত গেছেন, কইলা আমার লগে লগে আমি যেন পাও দিই মনে পাও দিও, ওলা দিয়া গেছেন গিয়া হইলা উবাইছেন চোখ বন করছেন দুরুদ ফোড়ো ইস্তেগফার ফোড়ো, আর আমি না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না, বেটা চোখ মুজিয়া খর পড়ছি মুসিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব, এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা পড়ে খালি তুম পড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষের মাতিরা সুবহানাল্লাহ কইতা, চোখ খুলিয়া দেখা আমি তো ময়মনসিং সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে সুবহানাল্লাহ কইন না। রাসূলুল্লাহরে জীবনের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ইমান। রাসূলুল্লাহরে সমস্ত সৃষ্টি জগতের মাঝে আল্লাহ বাদে সৃষ্টি জগতের তাম সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি ইজ্জত করার নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলি ওলানা আল্লাহর কুরআন। আমরা এই ইমানরে নষ্ট করার লাগি আমরার মূল যে কেন্দ্র ইমান, যারে মহব্বত করার নাম হইল ইমান, যারে জীবনের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ইমান, যারে তাজিম করার নাম হইল ইমান, যার অনুসরণ আর অনুকরণ করার নাম হইল ইসলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটা কোরআনের আয়াত নাইনি যে আল্লাহ মানো, আল্লাহ মানার শর্ত হইল নবী মানিয়া আল্লাহ মানো, ঠিক না বেঠিক? খালি আল্লাহ মানি হইলে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানার মতো মানতে হইব মহব্বতের সাথে, এমনকি জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবো, সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি তাজিম তান্ডে করা লাগবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন স্পষ্ট কইছেন ইজ্জত আল্লাহর, এর বাদেও রাসূলুল্লাহর। হোক সুবহানাল্লাহ। এখন সেই আমরার মূল ইমান যেখানে নির্ভর করে, যে নবীরে মহব্বত করার নাম ইমান, যে নবীর তাজিম করার নাম হইল ইমান, সেই নবীর ব্যাপারে আমরার ধারণা ইয়াকিন বিশ্বাসের দুর্বল করার যত প্রচেষ্টা সব একের পর এক চলতে আছে। হোক নাউযুবিল্লাহ। যেমন ওই যে কইলাম আমার নবী শুধু নবী না, শ্রেষ্ঠ নবী, সকল নবীর নবী। আল্লাহ কইছেন লিন্নাস, সমস্ত মানব জাতির নবী। এই মানব জাতি হইতে আমি কইমু হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জমিনে আগমন করবা তাম মানব জাতির নবী আমরার নবী। হোক সুবহানাল্লাহ। আপনারা একমত নেই? এখানে অনেকে হয়তো দ্বিমত প্রকাশ করব। এখন আমরা দলিলদের কোরআনের দলিল দিয়া কর না আমরা নবীর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই,
আরও নবী হল জেলা আসলে আমরা নবী ওলা, অর্থাৎ তারার তো ধারণা হইল আমার নবী তারার মতো একজন সাধারণ মানুষ, ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ কইনা হনে জুড়ে সাল্লাল্লাহু وعليه صلى الله على صلى الله عليه। ও কারণে এখন এই নবীর উপরে যত ধরনের প্রচেষ্টা, তারা শুধু আমার নবীর মান ও সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, ওটারে কিলা বিলুপ্ত করা যায় আমরা অন্তর থেকে, ওটা হইল তারার মূল লক্ষ্য। নবীর মহব্বত কিলা আমরা দিল থেকে উঠা নিয়ে দেয়, ওটা মূল লক্ষ্য। আর ও খাম যদি করিলায় তাইলে আপনার মূল খাটি লইল, কিতা খাটলো? শিকড় খাটি লইল, জড় খাটি লইল সিলেটি ভাষায়। জড় খাটিয়া যদি কোনো গাছও সারাদিন পানি ডালইন, মূল ফসি গেলে ইনো আর কোনো ফল ধরবো নি, গাছও তো থাকতো না। তো তারার মূল লক্ষ্য হইল তাম দুনিয়ার কুফফার হল, ইহুদি নাসারাও হল, সমস্ত দুনিয়ার আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন যারা, এরা পৃথিবীর ইতিহাস দেখিয়া পর্যালোচনা করিয়া দেখছে রে মুসলমান জাতি এরা আলাদা, আল্লাহর নুসরতপ্রাপ্ত জাতি, তো এরার লোকে কোনোভাবেই এরারে আমরা মোকাবেলা করিয়া পরাজিত করতাম পারি না। রহস্য কিতা? কিন্তু সংখ্যায় তো তারা সবসময় সংখ্যায় বেশি নাই, সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যা লঘু। সূচনা লগ্নতাকে ইতিহাস দেখা যায়। এখন পৃথিবীর মানুষ কত? 800-900 কোটি, মুসলমান মাত্র 200 বা 250 কোটি, হলো না? এখনও তো আমরা সংখ্যা লঘু, নাকি তা চাবো হল সংখ্যা লঘু, কিন্তু এরারে পরাজিত করা যায় না। একদম ইসলামের সূচনা লগ্নে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, বদরের যুদ্ধ, সেখানেও দেখা যায় একটা অসম যুদ্ধ আসিল। 1000 মানুষের মোকাবেলা করছেন মাত্র 313 জনে। কতজনে? মাত্র 313 জনে। আবার 1000-এর অস্ত্র আসিল, এরার কোনো কিছুর অভাব আসিল না। এই 313 জনের পর্যাপ্ত পরিমাণ কোনো সামান আসিল না। কিন্তু এরা ই সাহস পাইল হইতা কি, ই হিম্মত পায় হইতা কি, যে এরা কোনটা ছাড়াও যে জাফ দিলায়, নিজের জীবন দিলাইবার লাগি, জীবন বাজি রাখিলায় আল্লাহর দিনর লাগি, এর মূল কুনানো বলে এরার একটা শক্তি আছে। যদিও তারার শক্তি, সামর্থ্য, অর্থ, বৃত্ত নাই, কিন্তু এরার শক্তি এক জায়গাত, এই শক্তি হইল ইমানি শক্তি, হোক সুবহানাল্লাহ। আর এই ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার কারণে, ইমানি বলিয়ান হওয়ার কারণে যুগে যুগে দেখা গেছে এরার সংখ্যা কোনো বিষয় নাই। এরার ইমান এমন একটা শক্তিশালী ইমান, এরা বিরাট শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে কোনো পরোয়া করে না, এবং মোকাবেলা করিয়া এরা যুগে যুগে বিজয়ও লাভ করছে, হোক সুবহানাল্লাহ। ডাইরেক্ট আমরা ইসলামের প্রথম যুদ্ধ বদর থেকে আই ওই ভারতবর্ষের ইতিহাসেও খাজা গরিব নেওয়াজ তাইন কিতা এই দেশে আইয়া প্রথমে পারমাণবিক শক্তি অর্জন করছেন। প্রথমে তাইন বিরাট একটা অবস্থান তৈরি করছেন, লক্ষ লক্ষ সৈন্যরে ট্রেনিং দিছেন। এর বাদে তাইন পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। ওলা ইতিহাস নি মাতই না কেন? না, তান ইমানি শক্তি আছিল। পৃথিরাজ যদিও হিন্দুস্তানের রাজা, পৃথিরাজর শক্তি, সামর্থ্য, সৈন্য কুন্তার অভাব নাই, কিন্তু তারার তো ইমান নাই। ইমান আছিল নি? বিদায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ইমানই বলিও নোয়ার কারণে সামান্য কয়েকজন সঙ্গী সাথী লইয়া পৃথিবীরে কইছেন যুদ্ধর ঘোষণা দিলাইলাম, মোকাবেলা করো। সম্ভব হয়েছে নি? হইছে না। দেখছে কোনটায় খামায় না, শেষ পর্যন্ত জাদুবিদ্যা দিয়ে চাইছে পরাজিত করতো। জাদুবিদ্যায় খাম হইছে না। সবচেয়ে বড় জাদুঘর যে জয়পাল জাদুঘর, হেও দেখছে দুনিয়ার কোনো জাদুবিদ্যা ইনো খামায় না। সুবহানাল্লাহ হুকাম খেনে খাম হয় না বলে আমরা এমন ভাগ্যবান উম্মত, যে উম্মতর নবী হইলা শ্রেষ্ঠ নবী, হোক সুবহানাল্লাহ। সেই নবীরে আল্লাহ যে কিতাব দিছেন, সেই কিতাব হইল সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, হোক সুবহানাল্লাহ। এই কিতাবও আল্লাহ এমন কোন সমস্যা নাই যেখানে সমাধান আল্লাহ দিছেন না, হোক সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমরারে আল্লাহ এমন কিতাব দিছেন, দুনিয়ার সকল সমস্যার সমাধান, দুনিয়ার সকল হিকমতের ভান্ডার, দুনিয়ার সকল বেমারের শিফা, হোক সুবহানাল্লাহ। যার কারণে এরার মোকাবেলা, এরা যত শক্তি হোক, এরা মোকাবেলা করতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জাদুমুদ্দা মোকাবেলা করছেন। ইতা ভাইলা কইতা কি, আমরা যদি আরো গভীরে যাই, যুগে যুগে এগুলো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদুকর হয়েছিল, না নি, তখন তাই আল্লাহ সূরা ফালাক এবং নাস নাজিল করছেন। সুবহানাল্লাহ।
সূরা ফালাক নাস নাজিল করার বাদে এই সূরা তিলাওয়াত করার বাদে একটা আয়াত তিলাওয়াত করতে একটা জাদুর গিট্ট ছুটিয়ে আল্লাহর নবীর উপরে যে জাদু করা হয়েছিল সব গিট্ট ছুটি গেল, আল্লাহর হাবিব সাল্লাম সুস্থ হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। ওটা কি তো মুসলমানে জানিলেইলা যে কিয়ামত পর্যন্ত আমরা জাদুর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার আমার মালিক ও মওলার পক্ষ থেকে আইছে। হোক সুবহানাল্লাহ। কারণ হযরতে মূসা কালিমুল্লাহরে আল্লাহ জাদুর মোকাবেলা করাইছেন, ফেরাউনের মোকাবেলা। কিন্তু মূসার উম্মত এই যে মূসা আলাইহিস সালামে যে মোকাবেলা করছেন লাঠি দিয়া, ই লাঠির বাগিদার কেউ হইছেন না হইছেন নি? যদি উম্মতরা তো এই লাঠি থাকতো তে উম্মতে অজগর বানাইতাইলা, কোনো ক্ষমতা নাই। আমার নবী এমন নবী, শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা সৃষ্টির মাঝে চলে না। আমার হাবিবুল্লাহরে আল্লাহ যত মুজিজা দিছেন কোনো মুজিজা উঠাই আনিছেন না। এই মুজিজাগুলা কিয়ামত পর্যন্ত জমিনে রাখি দিছেন এবং উম্মতের মতো উম্মত যে হইতে পারবো হেও বাগিদার। হোক সুবহানাল্লাহ। উম্মত যারা আউলিয়া আল্লাহ হইজিব তারার কারামত হিসাবে রাসূলুল্লাহর মুজিজা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবো। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হইল আল্লাহর কুরআন, যে কুরআন ও আল্লাহ মূসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা করাইলা লাঠি দিয়া, রাসূলুল্লাহরে পার্সোনালি কুন্তা দিয়া করাই দিতা। এটা থাকি শুধু আল্লাহর হাবিব মুক্তি পাইলাও নে, এর বাদে আমরা কিতা করলাম নে? আমরার মালিক ও মওলা এমন দয়াল, খেনে দয়া করছেন বলে তান যে নবীরে আমরা কাছে পাঠাইছেন হইলা আরো বড় দয়াল। কেমন দয়াল? আল্লাহ থেকে বড় নাই, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বড় দয়াল। ইন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক জিন ইনসান তমাম সৃষ্টি জগতের লাগি রহমত। আল্লাহ হইলা রহমান, আল্লাহ হইলা দয়াল। আর আল্লাহর সবচেয়ে বড় যে দয়া, সবচেয়ে বড় যে দয়া তাই নইলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কারণ তান জিন্দেগি খালি ইয়া উম্মতি কইছেন। এর লাগি আল্লাহ এমন কোনো বিষয় নাই যেটা রাসূলুল্লাহরে দিছেন আর উম্মতরে ভাগ দিছেন না। হোক সুবহানাল্লাহ। মেরাজের রজনীত নামাজ, মেরাজ নিছেন আল্লাহর হাবিবরে একবারে আরশে মুআল্লাত কোন জায়গাত নিয়ে আল্লাহর দিদার নসিব হইছে এটা একমাত্র আল্লাহ জানেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কইন তীর আর দনুক জেলার একে অন্য নিকটে ওলার নিকটবর্তী হয়েছি, এর বাদে কথাবার্তা হয়েছে না হয়েছে না। ও এখানেও আর একটা প্রসঙ্গ আছে, যেহেতু আমরা দেশেও তো খালি ফিতনা আর ফিতনা। ওই যে কইলাম রাসূলুল্লাহর শান সম্পর্কিত যত বিষয় আছে ইতারে কিলা দুর্বল করা যায়। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজাগুলার অন্যতম মুজিজা হইল রাসূলুল্লাহর মেরাজ। হোক সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসূলের মেরাজ নসিব হইছে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ঊর্ধ্বগমন করাইছেন, আসমানের দুয়ার একমাত্র হাবিবুল্লাহর লাগি খুলিয়া দিছেন। একবারে সাতো আসমানের দুয়ার খুলিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়া ওখান থাকি ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করাইয়া মালিকে কিতা করছেন তান আবদরে, মালিকে তান গুলাম রে দিদার দিছেন। হোক সুবহানাল্লাহ। খালিকে তান মাখলুক রে সাক্ষাৎ দিছেন, মাহবুদে তান আবিদ রে দেখা দিছেন, সাক্ষাৎ দিছেন, দাওয়াত করাইয়া নিয়া। এটা এর আগে ইলা কোনো ইতিহাস সৃষ্টির মাঝে ঘটছে না। হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা আমার নবীর। কারণ যত নবী রাসূল জমিনে আগমন করছেন সব নবী রাসূলের মুজিজা এগুলা স্পেশাল এক একটা মুজিজা পাইছেন। আমার নবীরে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলে যত মুজিজা পাইছেন সব আমার নবীরে দিছেন। লগে স্পেশাল মুজিজা যেগুলা রাখছেন এগুলা আর এর আগে কোনো নবীরে দিছেন না। হোক সুবহানাল্লাহ। যেমন একটা অন্যতম মুজিজা কই দুই একটা কইলে আমরা মনে হইব আরও ইয়াকিন বাড়বো, ইমান আরও মজবুত হইব যে আল্লাহর হাবিব সাল্লাম আমরা জানি আল্লাহ নবীও আল্লাহর দরবার হইতে আবদার করছেন যে আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠত্ব দিলায়, তুমি কইলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার সবচেয়ে উঁচা জায়গার স্থান দিছো আমার জিকির রে, আমার শানমান রে বাড়াইছো, আমার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সবচেয়ে সুমহান। আমু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। এই শ্রেষ্ঠত্ব আমি কিলা পাইলাম? আমি যখন হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে নবী রাসূল আসছেন, এই নবী রাসূলের মাঝে কোনো রসুলরে কোনো রসুলের উপরে তুমি মর্যাদা বেশি দিছো। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ। এখন ওটা নিয়ে বিরোধিতা করে কিছু মানুষে, কয় আমরা নবীরে শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই। হোক নাউযুবিল্লাহ। কুরআন দিয়া দলিল দে, কয় আল্লাহ কইছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এক নবী আর এক নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না। এখন সহজ সরল মানুষ কুরআনের আয়াত যেমনি দেখাইব মানুষের সরল অনুবাদ করিয়া মনে করবো তুই তা হাসা, অথচ ওটা হাসানি
কুরআন সরল অনুবাদ পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব, পথভ্রষ্ট হইব। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অধিকাংশ মানুষ বেফতি হইব, কারণ কুরআন পড়িয়া প্রকৃত হেদায়েত পাইতে হইলে শর্ত হইল আগে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদিল্লিল মুত্তাকিন। কুরআন ও মানুষের পথ দেখানে ওয়ালা যে মুত্তাকি, আর মুত্তাকি হইলা তাইন যেন ইমানদার হোক। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির পরিচয় দিছেন যেন গায়বের উপরে বিশ্বাস করেন। ও গায়বের উপরে বিশ্বাস কিতা ই পয়েন্ট আইলে কয় নবিয়ে গায়ব জানেন, এটা আমরা মানি না, কয়নি না, কয় না। ওখানে নবীর গায়ব মানে না, আবার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি দি দলিল দে। দেখো কায়রা মানুষরে কিলা দুঃখা দে বিভ্রান্ত করার লাগি। ইনো ইমান বিল গায়েবর ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরামে সর্বশেষ কইছেন লম্বা আলোচনা ইমান রাসূলুল্লাহর উপরে ইমান আনা। আমরা আরো গায়েব বলে খারে হয়, যেহেতু গায়েব হইলা আমরা মনে করি গায়েব মানে অদৃশ্য চৌকে যেটা দেখা যায় না। মুফাসসিরিনে কেরামে কইন না, গায়েব হইল যা চৌকে দেখা যায় না, কানে শোনা যায় না, নাক দিয়া গ্রাণ মিলে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়া যেটা অনুধাবন করা যায় না, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিব্বা। জিব্বা আছে না, ও পাঁচ জিনিস দিয়ে আমরা জানি বুঝি যা জানার। খানে শুনে, চৌকে দেখে, নাকে গ্রাণ পায়, সুগন্ধ না দুর্গন্ধ, জিব্বায় তিতামিটা বুঝে, ঠিক নি মাতুই না খানে, চামড়ায় বুঝে গরম না ঠান্ডা, শীত লাগে না গরম লাগে, বুঝেন। এর বাইরে কিন্তু আমরা হইতাম পারিনি। যদি খানেও শুনেন না, চৌকেও দেখেন না, গ্রানও ফাইন না, খানেও দেখেন, আপনার জিব্বা দিয়ে আপনি মজা বুঝেন না, তে আপনি কইতে পারবানি এটা কিতাব প্রকৃতপক্ষে ওটা হইলো গায়েব। আর আমরা দেখি আর আল্লাহ যে ইমান বিল গায়েবর শর্ত দিছেন, কারণ এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে তো আমরা ম্যাক্সিমাম ইমানের যে ফরজিয়াত, যেটা প্রথমে হইলো ইমান আনতাম আমরা আল্লাহর উপরে। আল্লাহ কোনোদিন দেখছেন নি, আল্লাহরে চৌকে দেখছেন নি, খানে আল্লাহর কথা শুনছেন নি, নাক দিয়া গ্রান পাইছেন নি, অতন না খানে তো গায়েব না নি। তো ই গায়েবর খবর দিছেন খে আল্লাহ, যে কি খবর দিছেন খে রসুল্লাহ। তো রসুল্লাহ গায়েব না জানলেই খবর দিলা কিলা মাতন না খানে। তে আমরা রে দুকা দিয়ে বুকা বানানির আর সময় নাই। মুসলমান সব এখন সতর্ক, বলে গায়েব সম্পর্কে তুমি শব্দটাও বুঝছো না। আর বুঝিয়া থাকলে আল্লাহ কইছেন যে খাস গায়েবর ইলিম একমাত্র আল্লাহর, কিন্তু আল্লাহ যারে দয়া করছেন, যে নবীর উপরে তাইন রাজি হয়েছেন, তান রে গায়েবর অধিকাংশ বিষয় জানাই লাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন সাক্ষী, আমি লম্বাই দিব করি, বেশি লম্বা যেতাম না, আগেও হয়েছি মাজুরিয়ত। আল্লাহ কইছেন যে নবীর উপরে আমি রাজি হয়েছি, তান রে গায়েবর অধিকাংশ বিষয় জানাইছি। এর মাঝে দেখো প্রথমে ওই যে আল্লাহ গায়েব, আল্লাহ হজরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু শুনছেন, মেসেজ পাইছেন, মাধ্যমে ওহির মাধ্যমে জানছেন, মানুষের সাক্ষী দিয়েছেন যে আল্লাহ এক। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের অন্যতম তাৎপর্য হইল, গুরুত্ব হইল ও কারণে আসল বেশি যে তাইন তো ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, তাইন সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, তাইন মুসাদ্দিক। আল্লাহ কইছেন ওয়া ইযা আখাযাল্লাহু মুসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিক। এমন রাসূল আইবা যেন সমস্ত নবী রাসূলের সত্যায়নকারী। তো সব সাক্ষীর বড় সাক্ষী যেন এই চৌকে না দেখিয়ে সাক্ষী দিলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়নি। এর লাগে আল্লাহ তান হাবিব মেরাজ নিয়া আল্লাহ চোখকে চর্ম চোখকে জ্ঞানে জাগ্রত অবস্থায় তান হাবিবরে দেখা দিছেন, দিদার দিছেন। হোক সুবহানাল্লাহ। এটা হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন। আমরা বুঝাত ভুল করি, হিসাবও ভুল করি। আমরা মনে করি দুই কলম শুদ্ধ করি কই লাইলেও এইন বহুত বড় আলিম, দুই টুকরা আয়াত তিলাওয়াত করিলেও এইন আলিম, একখানা হাদিসের রেফারেন্স দিলেইলেও আলিম। অত সুজা ইলিম নাই বাবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী কইছেন আলিম তারা যারা নবীর ওয়ারিস। আর নবীর ওয়ারিস খারা, প্রকৃত আলেম খারা, তাও আল্লাহ কইছেন। তা মুত্তাকি ছাড়া কেউ কোরআন থেকে প্রকৃত পথ পাইতো নাই। আর যারা পাইলাইব তারা হইল প্রকৃত আলেম। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় জানিয়া রাখো মুসলমান, তোমরার মাঝে তারা হইলা প্রকৃত আলেম যারা আল্লাহরে বেশি ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহরে বেশি ডরাইছিল সত্য গীতা তাকওয়া, শর্ত গীতা রসুল্লাহর উপরে ইমান আনা, রসুল্লাহ মানা। ও যেটা কইরা ইতারে তো আর বেশি টেস্টার লাগে না। আপনারা ও ছোট দুই একটা কথা দিলকা দেখবা তার কথার মাঝে খাজর মাঝে আদব কতটুকু, রসুল্লাহর নাম উচ্চারণের ব্যাপারে সাহাবায়ে কেরামের আলোচনা করলে এরা কি পর্যন্ত আদব রাখে, রসুল্লাহর আজমত সম্পর্কে তারা আলোচনা কতটুকু, রসুল্লাহর মহব্বতর কতটুকু গুরুত্ব তার মাঝে আছে। বরংস ঠিক বিপরীত ভূমিকা আপনি পাইবা। এরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানুষের বুঝাইতে চায়, আমরা কোরআন হাদিস বুঝাইলাম, তোমার তান্ডে জান্নাতুর পথ দেখাই
শুনাইরাম, কিন্তু এরা কোরআন হাদিসের বিপরীত যত কথাবার্তা সব মানুষের মাঝে ডালে। এরাও বয়ান করে কোরআন ও নবীর কোনো মহব্বতের কথা নাই, নাউজুবিল্লাহ। এরাও কয় কিতা কোরআন সইতে কিতা লাগে না, অজু লাগে না, নাউজুবিল্লাহ হইতা না। ও মানুষের ইমান নষ্ট করার যত প্রাইমারি স্টেজ আছে, মূল যে পথ দ্বারা খালি লাইন ধরাই লিলে বাদে আপনি আপনি নষ্ট হয়ে যাবা। কারণ কোরআন হইল আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা। এই কোরআন রে আবার নবীতা কি বড় হয়, দেখো এরা কিরা তোর দুকার সিস্টেম। নবীতা কি ফয়লা করে কোরআন রে বড় হয়, কোরআন বড় না নবী বড়, মানুষের বুঝায় কোরআন বড়, বাদেও কয় ও কোরআন সইতে অজু লাগে না, কোরআনের তফসিরও যায় কোরআন টেঙ্গর নিচে তুইয়া, ও আটুর নিচে তুইয়া জেলা মনে হয়লা কোরআন রাখিয়া তফসির করতে দেখছুন না দেখছুন না। অথচ এই কোরআন কি সাধারণ কোনো বিষয়? এই কোরআন এমন কোরআন কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দা হল তোমরার লাগি দুইটা স্পেশাল ফাটাইছি। এ কইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, আর দ্বিতীয়ত হইল আমার কিতাবুম মুবিন তো তাব কালামুল্লাহর নূর। হোক সুবহানাল্লাহ। এই কিতাবুম মুবিন এমন কিতাব যে কিতাব যুগে যুগে বহুত জমিন আইসইন, এই কিতাব ধারণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ খেওয়াইছইন না। আমার সৃষ্টির মাঝে বহু সৃষ্টি রাখছি, বহু বড় বড় পর্বত রাখছি, দুনিয়া থাকি শক্তিশালী পর্বত রাখছি, লোহার পর্বত রাখছি, লোহার পাহাড়, বরফের পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় রাখছি, যে পাহাড়ের কারণে দুনিয়া এখনো দুনিয়াত আছে। কথা বুঝিন না মনে করে ও যে আলনাল জিবাল আওতা দানাইলে তোর তোরে কাফিয়া বাতাসে উড়িয়া গেল গিয়ে নেই পৃথিবীটা। আমরা জানি না পৃথিবীর নিচেও পানি, জানেন না নি? পৃথিবী তো দুদুল্যমান বাসমান পৃথিবীরে ফেরাক দিয়ে রাখছি যে পাহাড় দিয়া। আল্লাহ এখন লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে, ও পাহাড়ের উপরে রাখতাম, ও পাহাড় গলি যাইতো। তার মানে কিটা, পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, আর পাহাড় গলি গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি। মাতুন না খানে একটু বুঝার চেষ্টা করো। তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কোরআন ধারণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, একমাত্র ইল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি কইছেন আমার পক্ষ থেকে ফয়লা ফাটাইছি নূর তথা নূরে মুহাম্মদি। সুবহানাল্লাহ কইন। এই নূর ছাড়া কোরআনের নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এখন কয় কোরআন বড়, এর মানে কিতা নবীর সম্মান কোরআন দিয়ে কমাইতো, আর বাদে কোরআন রে যেমনি তেমনি ব্যবহার করে, কোরআন সইতেও কোনো অজু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কোরআন রে স্পর্শ করিও না। আর আমরা দেখছি আউলিয়া কেরাম যারা আজকে যে মহান বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর আপনারা ইয়াদগারি কররা, এটার তো আমরা মূল বিষয়টা হইল কোরআন হাদিসের আলোচনা হইতো, দিনী শিক্ষা আলোচনা হইতো, আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতো এই মহান অলি তাইন যে একজন মানুষের মতো মানুষ হইলা, তাইন যে একজন ইমানদারের মতো ইমানদার হইলা, তাইন যে এত বড় মুত্তাকি হইলা, তাইন কোন মাধ্যম অ্যাপ্লাই করছেন আমরা ওটা আলোচনা করতাম, অনুকরণ করতাম। তার জীবন অনুকরণ করার মাধ্যমেই আমরা প্রকৃত কামিয়াবির পথ সুগম হইব। ঠিক না বেঠিক? আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষাও তাই, কিন্তু তারার কাছে দাউকা হইব ও অলি মানলে ফির মানলেও তোমার শিরিক হয়ে দিব। কইব ফির কোরআনও নাই, ফির হাদিসও নাই। কথা কয়নি না কয় না? কোরআন হাদিসও ফির নাই। আপনি কইবা তুমি যদি কইয়া থাকো কোরআন হাদিসও ফির নাই, তা আমিও কইমু তুমি চ্যালেঞ্জ তোমার বাপর বেটাও এলে প্রমাণ করো কোরআনও নমাজও নাই, রোজাও নাই। এখন বড় কঠিন রেখো আজ নানি, হ্যাঁ মাতুন না কেন? কারণ কিতা পীর শব্দটা ফার্সি আর আল্লাহর কোরআনের ভাষা আরবি। তো তুমি শব্দ দিয়া মানুষের দুকা দিরায় পীর ইকাম তো কোরআনও তুকাইবার জ্ঞান তুমি আখলিয়া হইলে, তুমি জ্ঞানী হইলে জীবনে ফির তুকাইতে না। তুকাইবা আরবিতে ফির রে কিতাব হয়, আগেও আরবি শিখবায় বলে আরবিতে আমরা যারা পীর কই তাই নইলে ওলি আল্লাহ। আর কোরআনও আছে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইবারাও আগে যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হাসাও এই শব্দ নাই, আছে কিতা কোরআনের ভাষায় সালাত, কোরআনের ভাষায় সৌম। হোক সুবহানাল্লাহ। কথান বুঝতে কষ্ট হয়েছে নি? এটা হইল মানুষের দুঃখা দিবার লাগে। ও কয়দিন বাদে আইছে সবে বরাতর মাস, কইব কিতা কোরআনও সবে বরাত নাই, কয়নি না কয় না? হাদিসও সবে বরাত নাই, কোরআনও তুমি সব হইল কি ফার্সি শব্দ। সবে বরাত সবর তো রাত্রিয়া, বরাত তো ভাগ্য রজনী। খেনে খাওয়া হয়েছে যে সহি হাদিস আছে আল্লাহ নবীর যে এই রাত মানুষের ভাগ্য বরাদ্দ করা হয়। হযরত ইবনে আব্বাস থেকে হাদিস আছে যে এই রাত আল্লাহ আগামী 1 বছরের যে তোমার মানুষের মারা দেয় বা তার মৃত্যুর তালিকা আজরাইলও এত দেওয়া হয়। এটা আছে না লম্বা লম্বা আলোচনা আমরা জানি, কিন্তু এর লাগে এটা ও অঞ্চল আমরা যেটা বুঝতে সুবিধা হয় উলামায়ে কেরামে আমরার ভাষায় বুঝাইয়া থিয়া গেছেন যে ওখান সবে বরাত মানি। সবে বরাত হইলেও মনে হই পড়ে এটা গুরুত্বপূর্ণ রাত, কিন্তু কুরআনের ভাষা হইল লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষা হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ। ও এরাও কোরআন হাদিসের দোয়াই দে দিয়াও কইব ও মেরাজুন নবী আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরার ব্যাপারে কিতা আপনি কইতা
মেরাজুন নবী সম্পর্কে কইব যে মেরাজর রাইত বিশেষ কোনো আমল নাই, মেরাজর রোজা নাই, নাউজুবিল্লাহ হুকা। অথচ মেরাজর রাইতর আমল মারফু হাদিসে প্রমাণিত, সুবহানাল্লাহ হুকা। আল্লাহ নবীর মেরাজর রাইতে যদি আমরা গুরুত্ব দেই না বাবারে, কিতা শিখলায় হজরতে মুসা আলাইসাল্লাম রে বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ যেদিন মুক্তি দিছিল এই দিন ছিল আশুরা মুহররমের 10 তারিখ। ইহুদি হলে শত শত বছর পর্যন্ত তারিখটারে স্মরণীয় করিয়া রাখছে। মদিনাতে আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেনে? বলে এই 10 তারিখ আমরা রোজা রাখি ও কারণে বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ও দিন নাজাত দিসলা ফেরাউনের কবল থাকি, আমরা খুশি হইয়া শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। ও বেটা তুমি অত বড় জ্ঞানী, বনি ইসরাইলে যদি মুসা আলাইহিস সালামর নীলনদ ফাড়ি শুক্রিয়া আদায় করিয়া রোজা রাখতে পারে, আল্লাহ নবী কইন আমার ভাই মুসা সম্পর্কে আমার হক আরও বেশি, সুবহানাল্লাহ। আমিও রাখলাম। এর বাদে সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ কিন্তু বড় বেতালা ইহুদি গুণ, আমরা যদি ইতার সমানে রোজা রাখিলাই তো ইতা বাদে কইবা আমরা তারার অনুসরণ করি। আর এমনিও ইতা জ্বালাইয়া রাখরা না, কিতা জ্বালাইতে জানেননি? কইতা যে বাইতুল মুকাদ্দাস তো আমরার কিবলা, বাইতুল মুকাদ্দাস কার কিবলা? ইহুদি হলো ওইটা আমরা কিবলা, তাই না? আমরা ধর্মর বিরোধিতা করইন, আবার আমরা যে বাজি ইবাদত করি ওখানে তাই না মানইন, তো গুড়িয়া তাই না আমরা মানরা আর আমরা বিরোধিতা করা, নাউজুবিল্লাহ হুকা। আল্লাহ নবীর কান শুনিয়া বড় কষ্ট লাগলো। হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহর কি পর্যন্ত দরদ, কি পর্যন্ত দয়া, কি পর্যন্ত মায়া আপনি বুঝুকা, যে নবীরে বারবার আল্লাহ নিজে অফার করছেন বলেও আমার হাবিব আপনি কোনটা আমার কাছে চাউকা। আল্লাহ নবী চাইছেন না, কিন্তু কষ্ট মনের মাঝে রাখছেন, কিন্তু মুখ দিয়া কইরা না। আল্লাহর হাবিবে হুনরা যে ইতা কর কিতা যে আমরার কিবলা তাইন ব্যবহার করেন। রাসূলুল্লাহর দিলের মাঝে আইল রে আল্লাহর গড় কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ মুসলমান জাতির পিতা যেন, আমরা মুসলমান জাতির বাবা যেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, সেই স্মৃতি জড়িত জমিনের মাঝে প্রথম গড় আল্লাহর গড় মক্কা শরীফ কাবা, ওখান কিবলা, ওখানে যদি আমরা আল্লাহ কিবলা বানাইলে ইতা তো ইতাই আমরা ই ব্লেমটা দিতে পারে না, ওখানটা খালি দিলর মাঝে আইছে, সুবহানাল্লাহ। আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও আমার হাবিব দেখিয়ার আপনি আসমানে দি তাইরা আর দিলর মাঝে কতখান বাসের, আপনি তো আমার হাবিব। সারা দুনিয়ায় চাই আমার রেজাবন্দি, সারা দুনিয়ায় চাই আমি মালিক রে রাজি করতো, আর আমি মালিক, আমি মায়া করি বানাইছি আপনারে। আমার তো টার্গেট হইল আপনি সব সময় খুশি থাকতা, সুবহানাল্লাহ। বিদায় আপনারে কইয়ার ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার দিলে কষ্ট থাকে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। আমি ঘোষণা দিলাম আপনার যেদিকে ইচ্ছা ও দিকটারে আপনি মুখ ঘুরাইলৌকা, আপনার মর্জি মতো যে ভাই আপনি মুখ ঘুরাইবা, আমি ও দিকটারে কিবলা বানাইলাই মু কিবলাতান তারদাহা। আপনি রাজি মানে আমি আল্লাহ রাজি, আপনি নারাজি মানে আমি আল্লাহ নারাজি। আমার তাম সৃষ্টি জগৎ সাজাইলাম তো একমাত্র আপনারে কেন্দ্র করিয়া। আপনি আমার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আপনার রাজামন্দিটা আমার প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মালিক ও মওলার কাছে। বিদায় আপনি খুশি যেদিকে ওদিকে মুখ ঘুরাউকা, আমি ওটারেও কিবলা হিসাবে কবুল করবো, হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর রেজামন্দি আল্লাহ চাইছনি কথা শুনলে কইব না শিরিক হইছে। তাফসীরের কিতাব অকল দেখো গিয়া দুনিয়ার বিখ্যাত উলামায়ে কেরাম লিখছেন দলিল কুরআনত কিবলাতান তারদাহা, আপনি খুশি হইয়া যেদিকে মুখ ঘুরাইবা ওটারেও আমি কবুল করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যত সময় খুশি হইতা না আমি মালিককে আপনারে খুশ করা পর্যন্ত থামতাম না। আপনি যা চাইবা, যেভাবে যে শর্তে খুশি হইবা, আপনি খুশি হওয়া লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত দরদি নবী কইন ও আল্লাহে ইজা আল্লাহে, ও আমার উম্মত জানিয়ে রাখো বহুত তোফার আল্লাহর দরবার থেকে পাইছি। আল্লাহ কইছেন তায়েফের ময়দানও কিতা করতা, ইতারে আমারে কষ্ট দেওয়ার কারণে ইতারে ধ্বংস করিলে ইতা আমি কইছি না, সবর আমি করলাম, দোয়া করছি বিনিময় আমিও রহমত। যুগে যুগে বহুত কষ্ট করছি, খন্দকর জমিন হইতে আমরা কষ্ট দিছেন, আমরা নামাজও পর্যন্ত বাধা দিছেন, বহুত কষ্ট জীবনে করছি। আমি কোনো সময় মালিকে কইছেন কোনটা খো, দুনিয়ার সকল নবী রসুল হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে যেই অফার পাইছেন গছি লাইছেন, আমি আওটা তা রাখছি না, কারণ আমি জানি এই দুনিয়া তো আমরা আসল ঠিকানা না, আমরার পরকালও বেশি দূর। আমার উম্মত বেফানো হইব বেশিরভাগ পরকাল
পরকালের জিন্দগিত হাসরের ময়দানও বেফানা উম্মতরে সাহায্য করার লাগি আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এইখানে চাইতাম না, আমার উম্মতর লাগি পরকালও চাইব। সুবহানাল্লাহ। এখন মালিকে যখন কইছো যে আমারে খুশ করবা, আমি তোমরা জানিয়ে দিই আর ইজাব আল্লাহে, আল্লাহর কসম লা আরদি, আমি নবী খুশি হইতাম না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি দুজকে তাকি যায় আমি কইম আল্লাহ আমি রাজি না। সুবহানাল্লাহ। সেই নবী কোন নবী? আমরার নবী। আমরার নবীরে কয় শ্রেষ্ঠ নবী না, নাউজুবিল্লাহ হইতা না। ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় সমস্ত নবী রসুলে পর্যন্ত নবুয়ত পাইছেন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ কইছেন যে আপনারা জমিনের ফাটাইমু নবুয়ত দিয়া হেকমত দিছি, কিন্তু শর্ত একটা হইল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা তান উপরে ঈমান আনা লাগবো, জানমাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ কইতা না? সবে মানছনি না মানছনি না? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। এখন যে কথাটাকে আমি ডাইভার্ট হইছিলাম, কথাখান বোঝার চেষ্টা করুন যান। কত ভাগ্য আপনার আমার। মুসা কালিমুল্লাহ যাদের মোকাবেলা করলা লাঠি দিয়া, হাবিবুল্লাহরে তো মোকাবেলা করাইতে পারতা বলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, হয়েছে না হয়েছে না? আপনি সূর্যরে কইলে ও সূর্যটা আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইটা ইতিহাস শোনাই, সৃষ্টির ইতিহাস শোনাই, কারণ আপনি হইলে আমার সৃষ্টির প্রধান আকর্ষণ। আমি স্রষ্টা, আমি মালিক, আমি মাবুদ, কিন্তু আপনি হইলা আমার হাবিব। সুবহানাল্লাহ। আপনি হাবিবুল্লাহ, আপনার রেজামন্দি জরুরি, এবং আপনি ও মালিক, আপনি ও নবী। আমি দয়া করি আপনার এসব কিছু দিছি। আল্লাহ নবী ফরমাইন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আল্লাহর সৃষ্টির যত নেয়ামত রাজি আছে, যত কিছু আছে, সব কিছু বন্টনের চাবি হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতে। সুবহানাল্লাহ। ওই যে কইছিলাম যে খালি আলিম দাম দাম নাম কইলেও আলিম হওয়া যায় না। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃতপক্ষে তারাও আলিম হইব, যারা আল্লাহরে ভয় করবো, তাকওয়াবান হইব। আর তাকওয়াবান হইতে হইলে কিতা করা লাগবো? হুদাল্লিল মুত্তাকিন। কথা বুঝলানি? তাকওয়া হইতে হইব। এই মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইছেন ইমান বিল গায়েব লাগবো। গায়েব কিতা এখন আমরা দেখি আরো শর্ট কই, গায়েব হইল কিতা? আমরা আল্লাহ দেখছি না, দেখছি নি আল্লাহ কইরা। এখন এখানে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামে কইন, লম্বা আলোচনা করিয়া বাদে তাফসির বিল কুরআন করেন, কইন ও সূরার শেষে দিয়ে আল্লাহ বাঙ্গিয়া দিলাইছেন কিতার উপরে ঈমান আনা লাগবো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম, ফিরিস্তার উপরে ঈমান আনতাম। ফিরিস্তা তো আমরা চৌকে দেখছি না, দেখছি নি? ফিরিস্তা আমরা লাগি গায়েব। সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতাম। সমস্ত নবী রসুল যে নবী আসলা ওখানের উপরে ঈমান আনতাম। হক্কা সুবহানাল্লাহ। তার মানানি যে সমস্ত নবীর শরীয়তের উপরে বা সমস্ত নবীরে সমান স্তরও দেখতাম বলানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা সব নবীর উপরে ঈমান আনতাম। কোনো নবীর উপরে বলে ও নবী আমরা মানি আর ও নবী মানি না, এইখান হইতাম না। কিন্তু ফজিলতর ব্যাপারে আল্লাহ কইরা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, বলা না নি? আমি এক নবীর উপরে আরেক নবীরে মর্যাদা দান করছি, শ্রেষ্ঠত্ব দান করছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এর মাঝে শ্রেষ্ঠত্ব একজনের দিছি যার লগে আমি আল্লাহ সরাসরি কথা কইছি। হইকা সুবহানাল্লাহ। ও বেটা যদি আকল থাকতো রে বাবাই, তাইলে আল্লাহ কইরা একজনের উপরে আর একজনের মর্যাদা দিছেন। আর মর্যাদা কিলা হইছে? একজনের শ্রেষ্ঠ মর্যাদা পাইছেন, তাই সরাসরি আমার লগে কথা কইছেন। সুবহানাল্লাহ কই না? আর হাদিস সাক্ষী যেন কথা কইছেন, তাই অত মর্যাদা পাওয়ার বাদেও আমার নবীর মর্যাদা দেখিয়া কইছেন আল্লাহ আমার ইতা মর্যাদা লাগতো না, নবুয়ত লাগতো না, মেহেরবানি করি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। এখন আমার কথা বুঝরানি তো এই একটা প্রসঙ্গ যে আমি মারতে ফাতাইলে গেলে কি বেশি বড়ই যায় আলোচনা, এলে গিয়ে একটা করে আমরা মাথাত রাখতাম। এখানেও সমাধান বুঝছেন? শ্রেষ্ঠ নবী হইতে আর কোনো বাধা আছে? ও শ্রেষ্ঠ নবী না হইলে কিতা হইব? আমরা রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন ইমান দুর্বল হইব, মহব্বত কমব। ওটাও তার মূল উদ্দেশ্য যে আমার নবীরে তার মতো বানাইতো। কোরআন দি দলিল দেন আনা বাশারুম মিসলুকুম
ওলা কই নানি যে নবী আমরার মতো মানুষ নাউজুবিল্লাহ হুকা আকৃতিতে আমরার মতো কইসন্নি বলে এই নো শান মান ইজ্জত সবটা তোমার লাখান সমান কোটাই গুলো কোটাই কইসন্নি ওলা মাতুন না কেনে যে নবীর উপরে ওহি নাজিল হইছে যে নবীর সামনে জেলা দেখতা পিছে নিয়ে ওলা দেখুন ঠিক না বেঠিক যে নবী মাটিতে ইশারা দিলে আসমানোর সান দুই টুকরো হয়েছে তুমি কোটাই গিয়া দিলাই ওই ইশারা দিয়া খান দিয়া মরি যাও যদি খোল্লা আসারিয়া যদি এবারে পাত্তর আর মাটি ছাড়াইয়া বলে আমি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তবু সান খান এবার দুই টুকরো হয়ে যাক জীবনে সম্ভব নেই মাতুন না কেনে তান গেছে জীবনে ওহি আইসেন না আইব এটা ও তা মানুষের ধারণা বদলাইতো ও সমান হইয়া ও যে কাদিয়ানি এগুলি নবী বানাইছে বাদে হে কদিন বাদে নিজে নবী দাবি করতো ও পথ ক্লিয়ার করে নাউজুবিল্লাহ হুকা আমার নবীর কোনো তুলনা নাই সৃষ্টি জগতের মাঝে সুজা কথা আল্লাহর পরে যার স্থান তবে আর একটা কথা আমি সব জায়গাতে এখন কইয়ার কয়েকজন মানুষই আমার লগে মাতি লিছে এর লাগে আমার এত দুঃখ লাগছে যে বুঝছি আল্লাহ এটাও তো কিছু মানুষের ইমান নষ্ট আসলে ওর হয় যিনি মুর্শিদ তিনি রাসুল তিনি খুদা নাউজুবিল্লাহ হুকা আল্লাহ মুর্শিদ আর নবীর মাঝে পার্থক্য ওখানটা শিখছে না নাউজুবিল্লাহ হইতা না বিদায় আমরা আবার আমরা রে হিতা এখন কিতা করি আমরা ওলি আল্লাহর কাছে গেলে শিরিক হয়ে যাব ওলা হইন না তো শিরিক সম্পর্কে এরা জানে না হেরাও জানে না এরা না জানিয়া সব গুলমাল করিয়া নিজের ইমান নষ্ট জিন্দিক আর এরাও জানে কিংবা না জানিয়া আমরা রে অপবাদ দে ডড্ডে খাইয়া চায় শিরিক শিরিক কইলে এনতেন শিরিক কইয়া সব সব বালা এবাদতটা কিছু সময় টানটানে হরাইলিমু তাই তো অটোমেটিক্যালি শিরিকও লাগি যাবা ঠিক না বে ঠিক বুঝছেন না নি ওটা হৌ বন্ধুর লেখান যে বন্ধুর আদাওতি মিটাইবার লাগে আপনারে লুইয়াদারে রাস্তা পায় ই জায়গা খান টার্নিং কর বড় রিস্কি জায়গা আর জায়গার নিচেও খাল এখন কিতা করে দেখে দেন তো কোনোভাবে পারছি না শত্রুতা মিটাইতাম তো বন্ধুত্ব করিও শত্রুতা মিটাই ওই একদিন গেছে বলে ভাই দোস্ত তুমি আমার ড্রাইভিং শিখাও এই করো সেই করো আমি তো তোমার লোকে তাক একটা দেখা দেওয়া লাগতো না তাই কত খুশি এর বাদে যে সময় গিয়ে আর লেখতা এক জায়গাত গভীর রাইত আন্দার জায়গাত গহীন খালের উপরে ছুটে রাস্তা ও কর বউ পাইছি চান্স আইজ উস্তাদ ডাইনেদি আসলে ডাইনেদি জায়গা নাই ডাইন বরাবর 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 হয়নি কইয়া কইয়া তান্ডে খালো ফালাইয়া হে নাই ও অবস্থা ইতাই আমরা রে মূলত হো আল্লাহ নবীও কইসইন যে দাজ্জালর আবির্ভাব হইব গিয়ে তোমরা রে বেস্ট লই আইব যদি তোমরা দাজ্জালর বেস্ট যাও তাইলে তোমরা আল্লাহর জান্নাত হইতে না যখন লিস্ট নাম উঠি যাব নাউজুবিল্লাহ হুকা তো ইতাই আমরা রে শিরিক শিরিক কইয়া যে বেস্ট লইয়া যার কেন আল্লাহর বেস্ট নাই কেন হইল দাজ্জালর বেস্ট ও আল্লাহে রব্বুল কাবা কুরআন হাদিস দেখলে রসুল্লাহর সব কিছু দেখলে সুন্নত দেখলে আর প্রকৃত ইসলাম দেখলে বোঝা যায় ওটাও বাস্তবতা কারণ যত খামে আমরা ইমান তাজা হইতো ইমানের হেফাজত হইতো সব হামো তারার হাতে রাজ রসুল্লাহর মহব্বত ছাড়া ইমানও নাই এখন দলিল ছে রসুল্লাহর মহব্বত আল্লাহর কুরআনের ব্যাপারে কইলাম কই কুরআন কেন শুইও না অথচ এটা আমার মালিক মৌলার শেয়ার নানি নিদর্শন নানি আল্লাহ নিদর্শনা বলিলে যদি কেউ সম্মান না করে আল্লাহ নিদর্শনা বলি শুক্রিয়া যদি কেউ আদায় না করে তাইলে হে ক্ষতিগ্রস্ত হইব এ জাহান্নামী হইব আল্লাহ কইছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তা আছে না নি আল্লাহ কইরা আর রহমান আল্লাহ আল কুরআন যত নিয়ামত দিছি আমি দয়ালুর অন্যতম শ্রেষ্ঠ দয়া হইল আমি তোমরা রে কুরআন শিখাইছি কুরআন শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়া আর বাসা আলিম ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রহমাতুল্লাহ আলাইহি কইলা যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন যেগুলা এর মাঝে 4টা শ্রেষ্ঠ নিদর্শন কইছেন তাই নিল গিয়ে আল্লাহর কুরআন কাবা শরীফ ওলা নানি নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই কুরআনের সম্মান করা মানে কারে সম্মান করা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যদি তোমরা আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করো এটা তোমরা তাকওয়া বাড়বো আর তাকওয়া বাড়লে কুরআনে তোমরা সঠিক পথ দেখাইবো সুবহানাল্লাহ কা এমন পথ দেখাইবো দুনিয়ার সব বেমারের ঔষধ হাসারিরও কুরআন দুনিয়ার সব সমস্যার সমাধান সত্যিকারের কুরআন একটা ঘটনা কইতাম না আমরা তো হুলতুলি সাবরে মোহব্বত করি না খেনে বলে তাইন কিতা আমরা রে কোনো ফেসিলিটি দিয়া গেছেন দুনিয়ার থাকতে বলে অমুকরে তাই একটা কিয়ামত পর্যন্ত একটা ফেসিলিটি দিয়া গেছেন দুনিয়াবি কোনো স্বার্থ আসেনি একমাত্র কারণ হইলে তাই আল্লাহর বলি আল্লাহর ওয়াস্তে আমরা তানরে মহব্বত করি আর আল্লাহর ওয়াস্তর মহব্বতর নাম হইল ইমান হোক সুবহানাল্লাহ মান আহাব্বা লিল্লাহ ইমানের 1 নম্বর শর্ত হইল যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে ও আবগাদা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে মান আতা লিল্লাহ যে আল্লাহর ওয়াস্তে দান করে ওয়া মানা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত রাখে ফাকাদ ইসতাকমালাল ঈমান সুবহানাল্লাহ এখন হইল এক কথা প্রসঙ্গে আইল সাবকুবিলার আমরা ওই যে আল্লাহর ওলি যেই না আমরা শুদ্ধ কেরাত শিখাইছেন যদি তাই শুদ্ধ কেরাত শিখাইতা না তান জীবন আলোচনা করলে কোনো কুল কিনারা পাওয়া যা ছোট সময় সম্ভব নয় আমরার মূল যেগুলো বিষয়গুলো যারা নষ্ট করে লিছিল ইমান থেকে আমরা বার করার যত পথ ক্লিয়ার হয়ে গেছিল আল্লাহর কুরআন রদ বদল করলে আর কোনো মানুষের ইমান থাকবো নি
একটা হরকত রদ বদল করলে ইনু বদলার চেষ্টা হয়েছিল না হয়েছিল না হইছে আল্লাহর ওলি আমরার লাগি একটা নিয়ামত আসলা তার মেহনতর ফলে আর বহু মানুষ আইসুন কিন্তু এত ত্যাগ এত মেহনত এটা বেনজির আল্লাহর ওলিয়ে নিজের জিন্দগি কুরবান করিয়া গেছেন আমরারে শুদ্ধ কেরাত শিখাইবার লাগে হোক সুবহানাল্লাহ। আর ও কেরাত শুদ্ধ হইলেও তো হোক ইমানোর সংশ্লিষ্টতা আছে না নাই ইমানোর পরে হইল আমল ইমানোর 3 নম্বর স্তর হইল আমল বিল আরকান আমল না হইলে ইমান পরিপূর্ণ ইমানদার দাবি করতে হতো না আপনি কইলে আমি খুব পাক্কা ইমানদার আমি কইলে প্রায় জায়গাত কই রসুল্লাহর মহব্বত করেননি জানতা কি বেশি একলগে হাত উঠাইন কিন্তু দেখা যায় মুখও দাড়ি নাই রসুল্লাহর সুন্নত নাই মাথার টুপি নাই নামাজ নাই জিকাই যদি নামাজ হয় তো পড়ছেন ওইটা এখন হুজুর মাঝে মাঝে জুম্মাত যায় আছে না নাই নামাজ হইল না হইলে ইমান হইব নি আল্লাহ মুসলিম মুত্তাকিন খারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ইমানোর বাদে হইল নামাজ ইসলামর বুনিয়াদ ইসলামর মূল কুঠি ফার্স্টার মাঝে প্রথমটা ইমান আর বাদরটাও নামাজ হোক সুবহানাল্লাহ যে মূল বেসমেন্ট যদি ঠিক না থাকে তো ইমান ঠিক থাকবো নি আর এই নামাজ তারা ওখান হইতে আরো কথা মনে হয়েছে বর্তমানে নয়া এক বাইরুল বক্তা কিতা বক্তা বাইরাল বক্তা আমরা রে কইবা অনেকে অপবাদ দিবা যে আমরা বিরোধিতা করি তাই হারা জিন্দগি অপবাদ দুঃখ আমার কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহর ওয়াস্তে মহব্বত যেমন ইমান আল্লাহর ওয়াস্তে ঘৃণা করাটা তেমন ইমান যদি কোনো মানুষের ইমান নষ্ট করার মতো কোনো কথা কইলায় তো তার সম্পর্কে মানুষের সতর্ক করিয়া দেওয়া আমরা লাগি ওয়াজিব কিনা এটা গিবত পড়ে না আমরা আল্লাহর কুরআন থেকে জানছি ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমরা একে অন্যের গিবত করিও না তোমরা যদি গিবত করো তাইলে তোমরা কিতা তোমরা মরাবাইর গুস্ত খাওয়া পছন্দ করবাইনি মরাবাইর গুস্ত খাওয়া জেলান নিকৃষ্ট তোমরা পছন্দ করতাই না গিবত এর চাইতেও আরো নিকৃষ্ট হোক না আউযুবিল্লাহ তাই আমরা গিবত সম্পর্কে জানিয়া মাতি এটা ইমানোর দাবি হিসাবে আমরা মাতি বেটা কইতে কইতে রসুল্লাহর মহব্বত কুরানো নাই কর আমরা হলরে ইমান মানার চেষ্টা করে তার বিরুদ্ধে না মাতলে আমার ইমান ঠিক থাকবো নি আর আমল বিল মারুফ নহিয়ানিল মুনকার তো আমার দাবি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা শ্রেষ্ঠত্ব তো কারণে আল্লাহ কইছেন তোমরা খাম হইলো বালা খাম মানুষরে করতে দিবাই বালা খাম উৎসাহিত করবাই আদেশ দিবাই ওসিয়ত করবাই আর বাত খাস দেখলেও নিষেধ করবাই আর রামিনহুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি বলা না নি যদি তোমরা কোনো মুনকার দেখো ফয়লাই করে হাত দিয়ে প্রতিহত করবাই সামনে বাইলে টুসি মারি নাখারি ফাটাইলি ভাই আমরা দেশে আইনেই কেন হয় নাই বিতা ফাটাই যাই না জান যদি না হয় তে কিতা করতে হয় বলে জিব্বা দিয়া হইলো তোমরা ফাবিল লিসানিহি আমরা অন্তত এটা তো করতাম পারি আর নাইলে আল্লাহর কসম যদি এই দেশে ইসলামের আইন থাকতো তে গুস্তাকে নবীগুলারে আমরা দড়ি দড়ি কতল করলাম মানে ঠিক কিনা বলো কেন এইগুলা আল্লাহর আইন এরারে কতল করা মানসাব্বা নবিয়ান ফাকতুলু যে নবীরে গালি দিলাইলো নবীর ব্যাপারে যার জিব্বা মুখ খারাপ হয়ে গেল রসুল্লাহরে কষ্ট দিয়ে দিলাইব তারে কতল করা হইল ইসলামর বিধান সুবহানাল্লাহ বিদায় আমরা এটা তো সম্ভব নাই আমরা কিতা করতাম ফাবিল লিসানি আমরা জিব্বা দিয়ে হইল তার প্রতিবাদ করা আমরা লাগি ইমানি দায়িত্ব নি না দায়িত্ব নাই এর বাদে আল্লাহ নবী কইরা যদি না হয় তো তোমার কলব দিয়া তুমি ঘৃণা করো এটা একবারে দুর্বল ইমানদারের পরিচয় ঠিক না বেঠিক তো দুর্বল ইমান বাবারে ই আখেরি জবানাত ফিতনার জবানাত ইমান রক্ষা করা রসুল্লাহ ফরমাইছেন আতর তালুত জ্বলন্ত কয়লা জেলা আতর তালুত দান করা কঠিন হইব ওলা কঠিন এর চেয়ে কঠিন হইব ইমান আল্লাহর দিনের রূপে টিকিয়া থাকা আর এগুলো নিজে নিজে যে আগে দুর্বল দিলাম তো আর টিকিয়া থাকা এটা খালি কঠিন না একবারে মহাভারত হইব নি না মহাভারত অশুদ্ধ ওয়াজেলা কঠিন তারা কয় মহাভারত গুলো অশুদ্ধ এটা বড় কঠিন নাউজুবিল্লাহ হুকা কোনো মানুষের কিতাব অশুদ্ধ হইতে পারেনি অবশ্যই অশুদ্ধ হইতে পারে এটা অসম্ভব কিচ্ছু নয় যদি মহাগ্রন্থ আল কুরআন অশুদ্ধ যদি এটা তো অবশ্যই মানা যায় কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফি ওদুকা কথায় কথায় আমরা ইমান বিধ্বংসী খাতা অলটুকে রাখছি আল্লাহর কুরআন কই আর কই কিতাব আর বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখছি তো পূর্বেতে বন্দনা করি পশ্চিমে বন্দনা করি দক্ষিণে বন্দনা করি বন্দনা করতে করতে হিন্দু আর মুসলমান আর আল্লাহর গড় কাবা সব মিলাই লিছে নাউজুবিল্লাহ হুকা এটা যুগে যুগে হইছে চাব হল এটা ব্যাপারে আমরা সতর্ক থাকতাম সম্রাট আকবরের জবানা চলাপালা মানুষ সাজাইছিল সম্রাট আকবরে আর কইছিল দেওয়া ভারতবর্ষত হিন্দু মুসলমানের লড়াইটা মিটি গেলে এই দেশ শান্তি হয়ে যায় ওটা মিটাইলাও এখন হিন্দু হলো মায়া করে তোমারে মুসলমানেও মায়া করে দুই এটা মিলে একদিন বানানি যায় নানি এই প্রচেষ্টা এই সময় ব্যর্থ হয়েছে মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির ত্যাগের বিনিময়ে তাই যুদ্ধ ঘোষণা করছেন বলে সম্ভব না আল্লাহর দিন আর এই দিন মিলাইয়া তারা দিনে এলাহি বানাইছিল হিন্দু আর মুসলমান মিলাইয়া নাউজুবিল্লাহ হুকা এই বই দেখছি ইসলাম শিক্ষা বই দেখছি ওলা বানাইছে এরার তীর্থস্থানে আর আমরা কাবা সব মিলাইয়া গুলেমালে খিচুড়ি বানাইলিছে এক গান নাউজুবিল্লাহ হুকা এই প্রচেষ্টা এই জমিনে বাস্তবায়ন করা যাইতে করতে দেওয়া যাইব নি চাইতো
কোনো অবস্থায় না, আমরা জীবন থাকতে এটা সম্ভব হইতো না ইনশা আল্লাহ। গজব হইব। আমরার বিভিন্ন ধরনের অস্ত্র আছে। একটা আছে আমরার আল্লাহ পাকর দয়ায় আমরা কিছু সাহসী বীর সিপাহাসাল আর ওগুলো আমরার মধ্যে আল্লাহ দিছইন, এরা মোটামুটি গন্তব্য পৌঁছে গেছেন, হোক সুবহানাল্লাহ। যেন গিয়া প্রতিবাদ করলে, যেন গিয়া কথা কইলে, কথায় লড়বো ইলা জায়গাত আল্লাহ পৌঁছাই দিছেন, হোক আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমরা আরেক পুঁজি আছে, আমরার মালিক ও মৌলার দরবারও আমরা বিচার দিতে জানি, ঠিক না বেটি? যদি ওটাই হয় না হটাই হইব, তোমার পতন নিশ্চিত হয়ে যাব ইনশাআল্লাহ। যদি বাস্তায় চাও এইসব কিছু থাকি বারোইয়া হওয়ার দরকার আছে না নাই? যারা করে আমরা কোনো নির্ধারিত করি কইতাম না, জানি যারা দোষী, প্রকৃত দোষীগুলারে চিহ্নিত করিয়া এরারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা প্রাণর দাবি, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, যে কথা থেকে আমি ডাইভার্ট হইলাম ফুলতলি সাবর কেরামত সম্পর্কে কইছিলাম, যে কেরামত যদি আমি আলোচনা করি, ও মিয়া সাহেব উঠিয়া কইব যে এরা কুরআন হাদিস জানে না, এরা খালি তারা ফির সাবর কেরামত হয়, কইছি কইন না কইন না? আমরা কেরামত খেনে কই মানুষরে ইমান শিক্ষা দেওয়ার লাগি আল্লাহর ওলি হলোর জিন্দগি কুরবান করছেন। আর আল্লাহর অর্ডার হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ওই ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো। কারণ তাকওয়া ছাড়া কোরআনে তোমরা রে হেদায়ত দিত নাই। প্রকৃত হেদায়ত পাইতে হইলে মুত্তাকি হওয়া লাগবো, আর মুত্তাকি হইতে হইলে মুত্তাকি হওয়াটা বড় কঠিন কাম, এটা এমনি এমনি হয় না। শুধু কোরআন হাদিসের ইলম জানিলেও সে মুত্তাকি হওয়া যাইত নাই। আরেক পার্ট আছে আল ইলমু ইলমান, ইলমুন ফিল কালব। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইলম দুই জাত, একটা হইল কলবর ইলিম, কলবর ইলিম হইল যারা হাসিল করে তারা হয় মুত্তাকি। আল্লাহ নবী কইন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কইছেন না কইছেন না? তো ইটা ফাইতা কইতা কি কোন কিতাবও আছে যে হনো কলব কিলা তাকওয়া ঢুকানি যায়, ইটা ফাইতে হইলে আল্লাহ শিখাইয়া দিছেন যারা মুত্তাকি বনি গেছে। কুনু, তোমরা লোক ধরিলাও, সঙ্গী হই যাও, মাস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আয় সালিহিন তথা আমার ওলি, আমার সালিহিন বান্দা যারা, আয় আউলিয়া আল্লাহ অথবা আমার আল্লাহর ওলি যারা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি তারাই সালিহিন বান্দা। এরা হইছে কিলা বলে, এরা ইমান আর তাকওয়ায় পরিপূর্ণ ইমান হাসিল করিয়া এরা তাকওয়ার স্তর হাসিল করি লাইছে, তারা প্রকৃত মুত্তাকি হয়ে গেছে। যার কারণে আমি তারারে কইছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই তাকওয়াটা হাসিল করছে, যারা ইমানদার হইছে, তারা লোক ধরো তখন প্র্যাকটিক্যাল তারা তোমরা শিখাইয়া দিব কিলা মুত্তাকি হওয়া যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা রে এরা থেকে হরানি মানে আমরা তাকওয়া থেকে বিমুখ করা, আর তাকওয়া থেকে বিমুখ করিলেইলে আপনার ইমান, এই ইমান সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইমান হইব। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই তাবেই আসলা, তাবির কৌল হাদিস, মান তাফাক্কাহা, যে শুধু কুরআন হাদিসের ইলম অর্জন করলো, ওয়া লাম ইয়াতাসাওয়াফা, কোনো কলবর ইলম ওয়ালার কাছে, কোনো মুত্তাকির কাছে গেল না, কোনো ওলি আল্লাহর কাছে গেল না, তাসাউফ শিখলো না, ফাকাদ তাফাসসাকা, এ যে কোনো মুহূর্তে ফাসিক হয়ে যাব। হোক নাউযুবিল্লাহ। দুনিয়ার বাসা বাসা আলিম যারা যুগে যুগে প্রত্যেকেই ওটা করছেন বিদায় আল্লাহর প্রকৃত দিনের হকিকত লাভ করছেন। আত্তরিক আশরিয়াতু আফআলুন, শরীয়ত হইল আকওয়ালুন, শরীয়ত হইল কৌল, ওয়াত তরিকাতু আফআল, আর তরিকত হইল খাজ, ওয়াল মারিফাতু রাসুল মাল, আর মারিফত হইল গিয়ে আসল সম্পদ। কারণ নামাজ আপনি পড়বা, এই নামাজ দুই জাত আছে না নাই? নামাজ কয় জাত? দুই জাত নামাজ নানি? প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দুইটা ধারা আছে। প্রকৃত নামাজ ইল্লা আলাল খাশিন, আল্লাহ কইছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আর এই চাওয়াটা বড় কঠিন, কারণ নামাজের মতো নামাজ পড়া কঠিন। নামাজও আল্লাহু আকবার হওয়ার বাদে খাড়াইছেন আল্লাহর সামনে খুতবায় লইয়া যায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নাই? তাইলে এই নামাজ সকল নামাজ নি আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, এমনভাবে পড়তেলা আমারে দেখিয়া। এই দেখিয়া পড়তে হইলে, শিখতে হইলে কোনো মুত্তাকির কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিকার দরকার আছে না নাই? যার কারণে যুগে যুগে যারাও জগৎ বিখ্যাত আলেম হইছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামার প্রমাণ, এরা প্রত্যেকেই শরীয়তর লগে মারিফত হাসিল করছেন, ইলমর উস্তাদ, কুরআন হাদিস তাফসীরর উস্তাদর লগে ইলমে তাসাউফর মুর্শিদ দর্শন না দর্শন না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইন লাইতাসানাতান লাহালাকান নুমান, যদি আমি আবু হানিফার জীবনে এই 2টা বছর না থাকতো তে আমিও ধ্বংস হয়ে গেলাম মনে হোক নাউযুবিল্লাহ। এই 2 বছর কিতা বলে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহর কাছে তাই বায়াত গ্রহণ করিয়া তান খেদমত 2 বছর কাটাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি ভারতের সমস্ত মুসলমান, ভারতবর্ষের ইসলাম বিজয়ের প্রথম
ইসলামর জানটা যেন উড্ডয়ন করাইছেন হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিয়ে পিতিরাজের মতো বাচ্চার মোকাবেলা করছেন তান জিন্দগি তুকাই দেখা কুরআন হাদিসের ইলমর পরে উতাইন খাজা উসমান হারুনির কাছে গিয়া ইলমে মারিফত তথা তসৌফর ইলম অর্জন করছেন না কইছেন এই 7টা বছর আমার জীবনে জেলা গেছে দিন রাত আমি সমান মনে করছি আমার ফির সাবর খেদমতো ওলা কাটাইছি তা কয়টা এমনি শিখা যায় না সেনে ই যার কাছে গেছেন এমনি এমনি দিকেই কেউছেন নি হেই হৌ আল্লাহর অলি আসলা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি শিরিকর বিরুদ্ধে এনার অবস্থান আছিল এরা কয় আমরা অলির কাছে যাই শিরিক করিলাই অথচ দুনিয়ার ইতিহাস দেখা যায় শিরিক যারা মিটাইছেন জমিন থেকে এরা অলি আল্লাহ ঠিক না বেঠিক খাজা সাহেব তখন ভারতের জমিনও মানুষ অগ্নি পূজা করতো মূর্তি পূজা করতো 33 কোটি দেবতার পূজা করতো এগুলারে মিটাইছেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিনের দাওয়াত বাড়াইছেন সবর সঙ্গী লইয়া এক জায়গা দিয়ে তাবু টানাইছেন রাত্রে শীতর রাত এখন রুটি ফাঁকাইয়া খাইতা লাগবো কিতা আগুন নাই আগুন লগে কইলা হো দূর দেখা যার রে বছর আগুন চলে অন্তাই খুঁজিয়া আসলে আগুন লইয়া আইও গেলা তারা আগুন খুঁজাত এরা উঠিয়া কয় তোমার তানোর ডঙ্গল লাগিতা আগুন নি এই না আমরা আর ভগবান আমরা চান পূজা করি আগুনের পূজা করি ইটা রুটি ফাঁকাইবার আগুন নাই যাও ওখান থেকে নাউজুবিল্লাহ হুকা গিয়া খাজা সাবর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হলে গিয়া কমপ্লেন করলা সাহেব এটা তো আগুন দিয়ে না কই তার পূজার আগুন এটা তো দেওয়া যাইতো না এটা তার বড় স্পেশাল আগুন ইনো তারা অগ্নি পূজা করে রেন্ডে তারা খোদা মানিয়া তারে আগুন দলাইয়া তার সেবা করে এটা তো সম্ভব নাই তাই কইলা চলো চাই না আমার সাথে গিয়া কইলা রে বা তোমরা ওখানটা বুঝরাই না আল্লাহর বন্ধা অকল বুঝিলাও ই আগুনের কোনো পাওয়ার নাই এই সমস্ত আগুন ফানি যেন সৃষ্টি করছো নিলা একজন আসেন তাই নিলে আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইবাদত করলে একমাত্র তান করো আগ্নির ইবাদত করিও না আগ্নির কোনো পাওয়ার নাই আগ্নিরে বানাইছেন যিনি তান ইবাদত করতা সুবহানাল্লাহ তারা রাগি গেছে উঠিয়া কয় তুমি জানো নি আগুনের পাওয়ার নাই আর ঢুকাইয়া দেখো খানি সময় তো যার পূজা করতো এই আগুনটা কত তেজাল আগুন লাগাইছে মনে করে ঢুকাইয়া দেখো কাত কিলিয়া ফুরিয়া চাই হয় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কইলা হাসানি তে তো খাড়াও কইয়াও তার যে অগ্নিপূজকর সর্দার যে আছিল তার কুলো আছিল খসি এক বাচ্চা উগুরি লইয়াও তান কুলো লইয়া আগ্নির মাঝে জাফ দিলাইছেন সুবহানাল্লাহ কত সময় আগ্নির থেকে উঠিয়া এখন দেখা যায় তানও একটা পশম জ্বলছে না এই বাচ্চারও একটা পশমও জ্বলছে না এখন ইতা কই হাসাও তো এই আগ্নির কোনো পাওয়ার নাই এই তো আরো বড় পাওয়ারফুল খেউরের কিচ্ছু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাইলে যুগে যুগে শিরিক দমন করছেন শিরিক জমিন থেকে উঠাইছেন আল্লাহর দিনের জান্ডা উড্ডয়ন করাইছেন তারা আউলিয়া কেরাম হোক সুবহানাল্লাহ হোক আসান ই বেটারে তর্ক করিয়া আর ই আগুন পূজা থেকে ফিরানি কোনো কুরআন হাদিসের ইলম দ্বারা সম্ভব নেই তাই ইলমে মারিফত হাসিল করিয়া এমন অবস্থাত গেছেন আল্লাহ ওয়াদা দিছেন যে তোমরা যখন আমার হয়ে যাইবা তখন আমার দিনের লাগি যে ঝুঁকি আইব নিও কি কারণ এই সময় তোমরার হাত ইখান আমার হাত হয়ে যায় সুবহানাল্লাহ হুকা ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা এক পর্যায়ে আমি তোমরারে মায়া করিলাই আমি তারে মায়া করিলাই ফাইজা আহবাবতুহু যখন আমি আল্লাহ মায়া করিলাই কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি তখন আমি খান বনি যে খান দি শুনে ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা আমি বান্দার হাত বনি যাই আমি বান্দার পাও বনি যাই কে কইছেন অর্থাৎ আমি আমার কুদরত দেই খানো কুদরত দেই চৌকো কুদরত দেই হাতো কুদরত দেই পাও ও হাদিসটা যদি বুঝতো তে 1500 বছর বাদে আইয়া 700 বছর বাদে আইয়া কইল না হয় বলে শাহজালাল মুজরদে ইয়ামনি ফারাইছেন যায় নমাজ দি তলে আসিল বাসর সাটা নাউজুবিল্লাহ হইতা না আল্লাহ কইরা ই বান্দা ই সাধারণ বান্দা না এ আমার মায়ার বান্দা হয়ে যায় আর আমি আল্লাহর মায়ার বান্দা যারা হয়ে যায় এরার হাত এরার পাও আল্লাহর কুদরত যে পাও আছে এই পাও ফানিয়ে ডুবাইব ই হাত আগ্নে জ্বালাইব কোনটা নষ্ট করতে পারবো যুগে যুগে প্রমাণ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত কি হাত আছিল কি শক্তি আছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চৌক কি চৌক আছিল সময় নাই খালি মূল কথা কইলে মনে হয়ে যাব জিবরিল আমিনে আইয়া টেস্টিং করছিলা কইলা আসমান দেখলাম জমিন দেখলাম সারা দুনিয়া দেখলাম কোনো হানো তো জিবরিল নাই তুমি আইয়া টেস্ট করাই সুবহানাল্লাহ হইতা না ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা আল্লাহর নূর হাসিল করে এরার কলব আল্লাহর নূর হয় কলবর ইলম হাসিল করে এরা কলবর মেহনত করে আল্লাহ নবী কইছেন ইলমুন ফিল কলব ইয়া ইলমুন নাফিআ প্রকৃত উপকারী ইলম হইল কলবর ইলম হোক সুবহানাল্লাহ যার কারণে
এরা যে কোনো পরিস্থিতি পড়লে বাঁচতে পারে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক ঘটনা। আর ফুতুলি সাহেব রহমতুল্লাহ এর একটা কারামত ওখানে খোয়াত লাগছিলাম, আমি কইরাম এরা ফাইলো কিলা এই পাওয়ারটা তোমরা যে মানো না, এটা আমরা ইমান বাড়ায় কমায় না, শিরিক হয় না, শিরিক থেকে আমরা বাড়াই আই। কারণ আমরা এক আল্লাহর উপরে আমরা একিন আরো হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বাড়ে হোক সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব ওই যে কইলাম মুত্তাকি ওয়ার বাদে প্রকৃত পথ দেখাইব, তখন আমরা জানি আল্লাহর কোরআন পড়িয়া, আল্লাহর কোরআনও আল্লাহ কইছেন সমস্ত বেমারও শিফা। কিন্তু আপনি বেমার পড়লে দেখা যায় হো আরো হুজুরের কাছে যাওয়া লাগে, নাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। এখানে বলে হুজুর যাইন আল্লাহর ওলি যাইন ওই যাইন, তাইন তো ওলার তাকুয়া হাসিল করইন, যার কারণে তার মুখর বাতাসে তাইন ফড়িয়া ফু দিলে খাম হয়। আপনার আমার ইমান তাকুয়া দুর্বল, যার কারণে আমরা খাম হয় না। এর একটা নজির দেই, আমরা সাফে খামর মারলে কোনো মানুষে কইবনি বলে সাপর বিষ ওটা কোনো হুজুরে ফুদিয়া কমাইলি বা কইবনি, কইব উজা টানো, নাইলে কুত্তায় খামর মারলে কইব আগে ভ্যাকসিন দেও, বান্দরে আশ্রা মারি দিলে কইব আগে হতা দেও হতা দে, কইব না। কিন্তু যুগে যুগে দেখো যার গিয়ে ইমান একিন যেমন তেমন। তাফসিরের কিতাবও বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ কইছেন সূরাতুশ শিফা হইল সূরা ফাতিহা হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটারে এমন একিন করছেন যে দুনিয়ার আর কোনো বেমার নাই যে বেমারের ওষুধ সূরা ফাতিহাত নাই হোক সুবহানাল্লাহ। যার কারণে তৎকালীন সময়ে মদিনাত কোনো ডাক্তার আইয়া ঠিকছেন না, ডাক্তারও রুগী নাই, বেমার হইলে সাহাবায়ে কেরামে ফাতিহা দিয়ে ফু দিয়ে খাই লইতা। এখন দেখা গেলে এক জায়গাত গেছইন এক কাফিরে মারি দিছে সাফে কামড়, কিতা মারছে সাফে সুবল মারি দিছে, বিষে এগুলো একবারে মরা, উজা উজা জাড়িয়া উড়িয়া মন্ত্রন্ত পড়িয়া কোনো খামান না। কইলা দে আপনার ধর্ম উঞ্চি পাওয়ারফুল, দেখি যে আপনার কোনো চিকিৎসা আছে নি এই লাইনে? বলে অবশ্যই আছে। গিয়া তাইন ফু দিলাইছ নি, বেটা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ হুকা। এখন কইলা তো কিচ্ছিল আগবো নি, বলি দেও 100টা বকরি দেও সুবহানাল্লাহ হইতা না। কিন্তু আবার কেউ ভুল বুঝুন না জানি ডিমান্ড করছেন কার উপরে? কাফিরের উপরে। আশিদ্দাউ আলাল কুফার, ইমানদার হইল কাফিরের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম। এখন এখান থেকে দলিল দিয়া বইতে কইরা সাহাবিয়ে ফু দিয়া 100টা বকরি লইছেন, আমি তাবিজ দিয়ে 30,000 লইলে কিতা লইম? নাউজুবিল্লাহ হুকা। কাফিরের কাছ থেকে লইছেন আশিদ্দাউ আলাল কুফার। রাসূলুল্লাহ কইলা ও সাহাবী তুমি সাফর মন্ত্র পাইলা কইতা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, আমার বিশ্বাস আর কোনো বেমার নাই যেটা শিফা ফাতিহাত নাই, ফাতিহাত নাই। আমি সাফর বিষ সূরা ফাতিহা পড়িয়ে ফু দিছি, তো ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ কইতা না। তো তারা পয়লা ইমানের কিন লাগবো। এর লাগি ফুলতলি সাহ, বালাউটি সাহ, বিলফারি সাহ, মুহাদ্দিস সাহ এরা কাছে মানুষ জটিল সমস্যা লইয়া যাইতো, দুঃখ কইতো, দোয়া করলে কমবো, সইলে কমবো, কমছিন না না। এখন ইতাত হয় শিরিক, অথচ আল্লাহ যুগে যুগে নজির আসুন, এটা আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন। আল্লাহ কইরা আমার বান্দা যে হয়ে যায় তার মুখর বাতাসে মরা জিনিসের মাঝে প্রাণ আই হয়েছে সুবহানাল্লাহ। মাটির কুন্তা বানাইয়া ফু দিলে ফুয়ে অ্যাকশন করতো, ওলা মুগুর মাঝে যা নাইয়া উড়ি যাইতো সুবহানাল্লাহ হইতা না। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফামফুকু ফিহি ফায়াকুনু তৈরাম বিইজনিল্লাহ। আমি মাটি দিয়া ফাঁকি বানাই, ওগুর মাঝে ফু দেই, বাস্তবে আসমানে উড়িয়া যায়। খে করতা এটা ইসারুহুল্লাহ। আল্লাহর অলির গাত লাগি গেলে এই গার পোশাক ওলা দাম হয়। দুনিয়ার চিকিৎসকে যেটা চিকিৎসাত ফেল। কোনো মানুষ যদি, আমি কদিন আগেও তো আমরা এখন রুগী পাইছি, আমরা রুগী অঞ্জু ইন্ডিয়াত নিয়ে তারা সর্বোচ্চ মেডিকেলও টেস্ট করাইছেন যে লেন্স বদলাই হয়েছেন 1%ও নাই, বিদায় অপারেশন করিয়া এই চোখ আর ভালো হইতো না। অর্থাৎ প্রকৃতপক্ষে চোখ একবারে নাই হয়ে গেলে কোনো চিকিৎসা বিজ্ঞানে এই চোখ বালা করার এখন পর্যন্ত হইছে না, কেমত পর্যন্ত পারতো না। এটা আমার মালিকের সৃষ্টি, ঠিক না বেঠিক? বেমার হইলে ওগুলো তারা বদল করতে পারবো, দেখুন আছে ওগুর পাওয়ার কমানি বাড়ানি তুরাতেরেস নিরেস আছে চিকিৎসা বিজ্ঞানও। কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায়, যারা প্রকৃত আল্লাহর বান্দা, এরার গার পোশাকে গীতা করছে, আল্লাহর বন্দার শরীরও যে পোশাক লাগছে ও পোশাক দিয়ে মুসিয়া অন্ত মানুষের চোখ পাইলিছেন সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসিরা। ও আমার ভাই হল যাও রে, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামে আমার লাগি হানতে হানতে 40 বছর তান চোখের পাওয়ার একবারে নাই হয়ে গেছে, তাই আন্দা হয়ে গেছেন। আমার পোশাক ওটা নিয়ে তান চোখ মুসি লাইও, তান চোখ ফিরিয়ে আইব। এইটার মাঝে আসর আছে না নাই? অ্যাকশন আছে না নাই? খেনে বলে এরা প্রকৃত আল্লাহর বান্দা হইছেন, প্রকৃত গুলাম হইলে আল্লাহ কইন এরার হাত আমার হাত হয়ে যায়। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সিল হট কইছেন, ইশারা করছেন, হইছে নি? হইছে নি? পাও হয়ে যায় আমার পাও, তো খেনে রাখতে পারতো না বিচারায়। ওই যে বিচারায় বিশ্বাস করেন না, কর কিতা বাসর সাটাইয়াছিল নিছে, ই কুদরতি পাও এখান রে আল্লাহর ফানিয়ে ডুবাইবনি অতই না খানে বলি আল্লাহ আল্লাহ কিলা বার করবে, এটা আল্লাহ বলা জানেন। আমরা জানি আল্লাহ পারেন না এমন কোনটা নাই। আল্লাহ সুবহান, সব অক্ষমতা থাকে তাই পবিত্র সুবহানাল্লাহ কা। আর আমরা দেখো কেইটা ইনো তো এক সুরমা নদী পার করছেন, ফুলতলি সাবর কাছে মুড়ি দিয়েছিলা ইয়র
ময়মনসিংহের এক বিচারা সাবকিবিলা স্মারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন বড় কোনো পীর পাই না জমিনে তুকাইতে আইয়া সিলেট লামসন সিলেট বড় বড় আল্লাহর অলি হল আসেন তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কুনানো রেল স্টেশন মসজিদ নামছেন এই সময় জালাল সিদ্দিকী সাহেব আসলা ওনার ইমাম তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া হইলা যাও গি ফুলতলি সাহেবের কাছে বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরসা বলে আমরা মুর্শিদ সুবহানাল্লাহ কা বিচারা গেছেন কষ্ট করিয়া সাহেবে বায়াত করাইছেন করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবাও হল ফোরার বালাই দেখলে মন খুশি লাগাইও ফোরার বুড়ার চিন্তা করিও না অর্থাৎ হিংসা করিও না। ইখান যদি ফুলতলি যাওয়ার কথা আল্লাহ নবীর হাদিসের বাবার তো সুবহানাল্লাহ কা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিয়াখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনই তো আর্ত নাই যত সময় চাই নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো, অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদারও নাই। সুবহানাল্লাহ হইন আল্লাহর ওলি হইতে আখেরও ক্ষতি করিও না ফরার উপকার করিও। 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়িও জীবন শান্তি হইব। রোজ 200 বার দুরুদ পড়িও, রসুল্লাহ দুরুদ পড়লে মহব্বত বাড়বো না কমবো, যার স্মরণ বেশি তার মহব্বত বাড়ে। আল্লাহ নবী কইছেন মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমারে মায়া করিলাও যদি তোমরা ইলা তোমরা রে আল্লাহ বদলা দিবা আমার লগে জান্নাত থাকবায়, ই মায়ার পথ দেখাইয়া দিলা। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও, আস্তাগফির বলা মুসিবত দূর হয়, অভাব দূর হয়, রিজেকর বাড়ে। 14টা 16টা বিভিন্ন মতামত আছে কুরআন হাদিসের আলোকে ইস্তেগফারের বহু ফজিলত। সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেগফার আর দুরূদ। সুবহানাল্লাহ কা এর বাদে কইছেন বাবা আরো যদি আগাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও, আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে হইও লা ইলাহা, দম সারিতে হইও ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কা আস্তে আস্তে কইলা নেই, কারণ ওই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই। হিগি বেটাই মনে করছে ঠিক হলা, কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কতটা দিয়া দেন, এর বাদে বাৎসরিক কার্ড একটা দেন, কত মন চাউল দিতে হইব, যেন সামর্থ্য বেশি আইন গরু দিতে হইব, আনিয়া বছরও বয়স দিতে হইব, কতটা দেখলাম কোথাও পছন্দ হয়েছে না। আর ই এমন এক ফিরসাবর কাছে আইলাম তাইন কোনটা কইলা না খালি এখন দমর জিকির করিও, বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়া ঘুমাইছে, সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝুননি, কুদুর বুদুর লইয়া গিয়া ঘুমাইছে রে, এই শত কষ্ট করি আইলাম রে, বড় ফির তো খাইলাম না। এখন সাবর তো আল্লাহর ওলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই? কাশফর ক্ষমতা এত বেশি, ভারতের ইতিহাস দেখো, এই যে দিল্লির পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের মাঝে 7টা আশ্চর্যের মাঝে একটা আশ্চর্য হলো দিল্লি জামে মসজিদ, সেই মসজিদটার নমুনা আল্লাহর ওলির কাশফর ফসল। সুবহানাল্লাহ কা খাজা আল্লাহর ওলি যুগে যুগে যারা আসলা, বিশেষ করে মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবর জমিন ও আল্লাহর ওলির কাশফর ফসল। আমরা আগে জানছিলাম ভারতবর্ষত কোনো নবী আইসেন না, ইলা অংশে মুখস্থ ওয়াজ করতা, আমি নিজের চৌকে দেখি আইসি আজকে তাই কয়েক বছর আগে পাঞ্জাবর জমিনও মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি 9 জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন। সুবহানাল্লাহ কা কিছুদিন আগে আমরা ভিডিও পাইছি ও ভারতের জমিন হযরত শীশ আলাইহিস সালামের মাজার বাড়াইছে না আল্লাহরে কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন। এখানে দেখা যায় সব স্মৃতিচিহ্ন হলে এখনো আছে। সুবহানাল্লাহ হইতো না? এই হিসাবে ফুলতলি হিসাবে কাশফ অলি আল্লাহ হলে কাশফে জমিনের নিচ দেখুন উপর দেখুন, আপনি স্বপ্নে কিতা দেখছেন তাও হইতে পারেন। হিসাবে হেই নিনো দিল তার কিতা কুদুর বুদুর করে ই দিলে দেখে নি না দেখে না, তাই উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান দেখো বাড়ি আইতা। সুবহানাল্লাহ হইতো না? এখন কইলা রে আইলাম এখন কিতা হয়েছে বলে আপনি এক কাম করুক আপনার গাঠটি গুল করুক কিতা করতা, অর্থাৎ আপনার হলতা আঠাইলেও কা গাঠটি গুল করুক বিদায় কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম, আইলাম শুনলাম অত বড় আল্লাহর ওলি জানিয়া তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার করতেই বার করে দিলে এই কোন মুসিবতে পড়লাম। কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে তাই তান বাবার খবরও খান্দাত গেছেন, কইলা আমার লগে লগে আমি যেন পাও দিই মনে পাও দিও, ওলা দিয়া গেছেন গিয়া হইলা উবাইছেন চোখ বন করছেন দুরুদ ফোড়ো ইস্তেগফার ফোড়ো। আর আমি না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না, বেটা চোখ মুজিয়া খর পড়ছি মসজিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব, এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা পড়ে খালি তুম পড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষের মাতিরা। সুবহানাল্লাহ হইতাম চোখ খুলিয়া দেখে আমি তো ময়মনসিং। সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে। সুবহানাল্লাহ কই না? আল্লাহর ওলি তারা। জিন্দাবাদ।
এখন কয় রে ফাইয়া কি দন হারাইলাম রে, ফাইয়া হারাইলাম রে, হায় রে হায় ফাইয়া হারাইলাম রে, অত বড় আল্লাহর ওলি ফাইয়া হারাইলাম রে, কইয়া আরে জিন্দিগি পাগল বুর পাগল। শেষ পর্যন্ত তারার বাড়ির মানুষে আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুলতুলি সাবর বাড়িতে লইয়া আইসেন। দীর্ঘদিন তাই সাব বাড়িতে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। দিল পড়ার বিষয় পাইলাম। ইখান মূল বিদ্যুৎ শোনায় যে এরা এটা ফারে কিলা। একটা বিষয় কই, মোহন মিয়া সাহেব রোজাত ইন্তেকাল করছেন জানেন তো, সাবর লগে খুব সম্পর্ক আছিল চেয়ারম্যান সাহেব। থাইন গপ করছেন এই কারামত, আর আমিও কারামতের লগে মিলাইলাম বিষয়টা। কইলে একবার নয়া বিশ্ব রোডর এই সময় রাখাছিল বিশ্ব রোড, ওই সময় বলে দুইও ফাইটর মানুষে আগে ডাক মাই রইতো না নি, ওভারিয়ার একটা মাইল লাগছে রাস্তার ওভারে আর ওভারে অনেকর বন্দুক টন্দুক। আগে তো বরিখান টুরিখান দিতে মানুষের মাইরও ইতিহাস আমরা জানা আছে তো, বন্দুক পিস্তল যার যেটা আছে সব লইয়া বার হয়েছেন। দুই বাক্য শত শত মানুষ মাইরর লাগি বার হয়েছেন। প্রশাসন পর্যন্ত ব্যাক করলিনও প্রশাসন আগ্রহিত পারেন না, কারণ প্রত্যেকের হাতে তো আতা আছে, কিতা আছে। এখন হয় নির্বিচারে মারতেই না করতে, এই সময় প্রশাসন কিন্তু যে সময় গণজুয়ার উঠি যায় এই সময় প্রশাসন নিউট্রাল হয়ে যায় না, প্রশাসন পর্যন্ত বেকায়দাত পড়ছে যে এইটা সামলা দিন দেয় কিলা। সাবে শুনিয়া কইলে আমার গাড়ি লো, কিতা লো গাড়ি লো, খাপ লো আনার চুন খুঁজে বাদাইতা, বাকিয়ালা শুনিয়া ডরাই গেছুন, খুঁজ নিতা কিতা কোন চাবে চাবে এখন আমি যাই। ড্রাইভার এখন গাড়ি টান দে, বালু বলে এক মুঠিয়া তো লইছুন, লইয়া দিয়েছেন ফু দিয়া মারছুন ইটা দিয়া হাত পাড়ে করেছেন। এই বেটাইন আমি কইরাম তোমার তানোর খার কিতা সমস্যা আমি দেখমু, তুমি তাই খবরদার ইনো আর আগ্রহ না জারদির বাড়ির যাও কি। সুবহানাল্লাহ কা সাবরও কথা সব গেছে কি জারদির বাড়িয়ে। সুবহানাল্লাহ কইতা না। এখন আমি চিন্তা করলাম যে এই বেটা শুনলে তো বিশ্বাস করতো না, কিন্তু কুরআন হাদিস গাটাইলে না বিশ্বাস করতো। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত বাড়াইছেন, কাবির হলে বেরিলাইছে 100টা উট দারুণতার বইটা খুব হাস হয়েছে যে না যাওয়া যাইতে দেওয়া যাইতো না, তার দিতে কোনোভাবে হত্যা করা লাগবে বলা নানি। গেরাও করছে, আল্লাহ কইছেন না যাইতা গিয়ে আপনি কি কঠিন পরীক্ষা। এমন সময় কিতা করছেন, এক মুষ্টি বালিয়াত লইছেন, লইয়া সূরা ইয়াসিন শরীফর প্রথম অংশ তিলাওয়াত করিয়া শাহাতিল উজু হইয়া ফু দিয়া মারছেন ইটা সবর চৌকে দিকে এক টুকরা হামাইছেন। ও তো কি পাইছেন যে আল্লাহর নবী আল্লাহর কালাম দিয়া কিতা করছেন, ইলা কঠিন পরিস্থিতি হইলে ওখান করছেন ফুলতলি সাহেবে বালু ইটাচ্ছেন, তুমি গিয়া বালু যদি এক মুঠ নাই টাক টাক বালু যদি ইয়ার গানে ঢুকাইয়া খালি মারো খামাইব নি, হিতা কইব যে গিয়ে বালু মারে ওগুলো আগে মারো, ঠিক না ভাই? ঠিক এর লাগি লাগবো কিতা ইমান আর তাকওয়া। আল্লাহর ওলি হল তাকওয়া হাসিল করছেন বিদায় আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া দুনিয়ার সব সমস্যা সমাধান করছেন। সুবহানাল্লাহ। এটা তারার ক্রেডিট না, এটা আমার নবীর মুআজিজা। আমার নবীর মুআজিজা কিয়ামত তো এই জমিনও আল্লাহ জারি রাখবা। সবচেয়ে বড় মুআজিজা এটা আল্লাহর কুরআন। আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব যুগে যুগে ছোট ছোট সহিহ হটাইছি, কোনো উম্মতে ওটাও হেফাজত করতে পারছে না। এরা রদবদল করছে ইচ্ছা দিন, তোমরা রে আমি দিলাম এমন এক কিতাব খেনে বলে তোমরা রে দিলাইছি আমার সৃষ্টির মূল জেন, যারা তো সব কিছুর চাবি। ইন্নামা আনা কাসেম আল্লাহু ইউতি। আমার হাবিবুল্লাহ রে কোনো নবী আইয়া জমিনে বইয়া আসমানও মুজেজা দেখাইছেন না, এই জমিন থেকে ইশারা করিয়া আসমানোর চাঁদে দুই টুকরা করছেন, এই নিজে আসমানও গমন করিয়া 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পারাইয়া যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম বাড়িলে আমি জ্বলিয়া চাই জিমু। আল্লাহ নবীও কইন বন্ধুরে তুইয়া যাইতা কিনি বলে আমি বাড়লে আমি জ্বলি যাইমু, আপনি যাওকা। আল্লাহ নবীরে নূর মানে না, কি নূর আল্লাহ দিছেন যেন জিবরিল আমিনের মতো নূরের ফিরিস্তার নূর জ্বলিয়া যাইব কি বলা পাওয়ারফুল নূরর। ও রাস্তা বাই আল্লাহর নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আমার মালিক ও মৌলার দিদার নসিব হইছে। এখন এটা আলোচনা করে না করলে ওই যে সারা 12 মাস মানুষের কই ফিরো খান্দার যাইও না, এর বাদে রসুল্লাহর শানমান কমাবার চেষ্টা করে সাধারণ মানুষ, এর বাদে সব নবী সমান, ওটা বুঝাইয়া আমরা ইমান নষ্ট করার হতো প্ল্যান। এই মেহরাজের ঘটনাটা আমি শুরু করেছিলাম, আজকে আমি মেহরাজ আলোচনা করবো, কিন্তু আল্লাহর ওলি যে তোমার ফিলা এটা আরও জরুরি, ঠিক না নি? মেহরাজ সম্পর্কে তো আপনারা আলোচনা শুনরাও, কিন্তু ওই যে বেশিরভাগ এখন মানুষের সরল মানুষের নষ্ট করিলার ফিরসাবর কাছে গেলেও তোমার ইমান নষ্ট হয়ে যাব। কত বড় নাফরমানি কথা। আল্লাহর কুরআনও আল্লাহ কইরা আল্লাহরে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহরে ডরাও আর ডর শিখতে হইলে সাদিকিন যারা ওলি যারা তারার খান্দাত যা। সুবহানাল্লাহ। এখন আর একটা কথা কই, আপনারা আরও ক্লিয়ার হইবা। ও যে বেটা দম টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, দম সারিতে টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকিরটারে অবহেলা করছিল। তুকাইতে 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 দেখলাম দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী মুসাই জিকাইছিল। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কিতা জিকাইছিলা নি বলে তুমি শিকিলেই তাইনি, তুমি যেহেতু আমার লগে কথা কইরা বলে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আপনার লগে কথা কইবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা আমি যাকে জানতাম চাই, তুমি আমার জীবনে দিলা ওটা বেশি বেশি করতাম পারি, এই সুযোগ তো আর কোনো নবীর হইছে না আপনারই জিকাইবার, তো আমার শিখাইয়া দিল কা আল্লাহ এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো।
আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি দেখো কাউলি আল্লাহ এইটারে কিলা হামলা লাগাইছেন। এখন আমরা জানি তাকওয়া ছাড়া কোরআন থেকে প্রকৃত হেদায়েত পাওয়া যাইতো না, তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইতো না, ঠিক নি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, প্রকৃত সফল কাম হইতে হইলে মুত্তাকি বান্দা হওয়া লাগবো। এই তাকওয়ার সবকটা আল্লাহর ওলি হলে সূচনা লগ্নে আমরা যে সবকটা দিছেন, এটা চূড়ান্ত সবক, এটার নাম হলো তাকওয়ার সবক। হোক সুবহানাল্লাহ। কইবা আপনি এটা কিলা? বলে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দিকে মালিক তুমি তো মুত্তাকিরে সবচেয়ে বেশি মায়া করো, যে আমি তোমার কাছে জানতাম চাই কোন খামে মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হয়, তোমার গুলামকলর মাঝে সবচেয়ে বড় মুত্তাকি বান্দা খেয়ে। তখন আমার মালিক ও মৌলায় কইছিল আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মুসা রব্বাহু ইয়া রব্বি আম্বিনি, ওগো আমার রব দয়াল আল্লাহ তুমি দয়া করছো আমার লগে কথা কইবার, আমারে কথা কইবার সুযোগ দিছো তোমার লগে, তুমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে তুমি জানাও দয়া করি এই জমিনের মাঝে আম্বিনি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কোন বান্দা সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তখন জবাব দিছিল আল্লাযী ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, ও মুসা জানিয়া রাখো ও বান্দা সবচেয়ে বড় মুত্তাকি, যে বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করে একটা মুহূর্ত আমারে ভুলে না। এখন আমরার সিলসিলার বুজুর্গানোর তুকাইয়া কি সার জিনিস বার করছেন, সূচনা লগ্নে তরিকতর ফয়লা সবক দিরা, আম সবক দিরা লা ইলাহা ইল্লাল্লাহর কইলা দম টান দিতে কইও, দম সারিতে কইও। এখন দেখো আপনি খামো থাকবা, দোকানদারিত থাকবা, গাড়ি চালানিত থাকবা, আপনার ব্যস্ততার থাকবা, গুমো থাকবা, কিন্তু দম ঘুমায়নি, দমে কাম করেনি, দম তো তার জারি থাকে, ব্যস্ত হয় না। আপনি ছাতার ব্যস্ততা থাকুক, দম তার গতিতে যায়, তার গতিতে আয়। এই হিসাবে দমর মাঝে জিকির ফিট করিলাও বান্দা, তাইলে আর এক মুহূর্ত তোমার মালিক রে ভুল পড়ত না। সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা লইয়া দিতাম, আমরা মেরাজুন নবীর মাস, নামাজ ফরজ হইবার মাস, আমরা 5 ওয়াক্ত নামাজটা দাইমান পড়তাম। আর আল্লাহর ওলি হলে যে আমরা সবক দিছেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, দম টান দিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহ। খুব বুড়ি বুড়ি আমলের দরকার নাই। আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূলুল্লাহ ফরমান সর্বোত্তম আমল হইল ও আমল যেটা তোমরা দাইমান করতে পারবা, এটা ছোট হোক, কিন্তু এই ছোট আমলের তুজন কতখান। মুসা কালিমুল্লাহ কইছিলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমিও জানি ওটা শ্রেষ্ঠ নি। আল্লাহ কইলা 7 আসমান আর 7 জমিনও যা আছে সব যদি এক পাল্লাত রাখা হয়, আর ওগুলো ও লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাত রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব। তা আমরা এখানে করতাম না নি না, আমরা বেগ বিগ এই মোটা মোটা তসবি আল্লাহ 20টা তসবি 1000 তসবি গোলাত 42 খান ফেসাইয়া আল্লাহ আল শালু ফিন দেয়, অত মোটা ফেট আল্লাহ ফিন না হইলে আর মুড়ি দেওয়া যাইতো না। এর বাদে আর যা কিছু আছে আর ইটা বিশাল ব্যাপার সেফার, আর শর্ত তোমার ওটা করা লাগবো ওটা করা লাগবো, ইলা বহুত হইছেন ফিরোর মুড়ি দিতে হইতে মা বাপ সারিয়া আত্মীয়জন সারিয়া হলতা শেষ হলা নানি, ইটা আমরা মাঝে আসেনি। আল্লাহর ওলি হলে কইছেন তুমি যে অবস্থার মাঝে আছো, যে জীবন ব্যবস্থা আছে তোমার লাগি, তুমি গাড়ি ভাড়া করিয়া বহু টাকা খরচ করিয়া তুমি হি নদীর ভাড়াও যাওয়া লাগতো না আল্লাহ হয়তো হইলে। আর এই যাওয়াটারে কিলা ভুল বুঝাইয়া নেই, আমি কোনো দলের বিরোধিতা করিয়ার না, কিন্তু বিশ্বাস অথবা আকিদার বিরোধিতা করিয়ার। অনেকে দেশে সাংবাদিক ভাই হলে গিয়া জিকাই দিন, এখন তো সাংবাদিকও দেখায় নেন কিলা গরম হল তারা, ওলা জিকাইন আচ্ছা আপনি এখানে কেন এসেছেন, ও তুরাগর ভাড়ো ও যে চলে আজকে লাস্ট দিন, এরা ওইটা কয় আরাফার ময়দানের পরিবর্তে আমরা তো এই টঙ্গীর ময়দানে এসেছি। এই বিশ্বাস করলে ইমান থাকবো নি? আরফার লোকে ওখানোর তুলনা চলেনি। আরো জন উঠে কর আমি হজের পরিবর্তে এখানে এসেছি। আরো কি উঠে কর আল্লাহর ঘর কাবাত গেলে, এখানেও দেখছি বইতে পারে লেখা আছে, তারা বই তো এখানে লেখা, আল্লাহর ঘর কাবা শরীফও গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সওয়াব মিলে, আর তুরাগর ফারো গিয়া নামাজ পড়লে 1 রাকাতে 49 কোটি রাকাতর সওয়াব মিলে। আমরা কোনো সময় ইস্তেমার বিরোধিতা করি না, তবে আমরার অনুরোধ যারা ইস্তেমার থাকো তুমি তাই শীর্ষ পর্যায়ের এই ভুলগুলা মানুষের বাঙ্গাইয়া দেও, নতুবা এবাদত করায়, এটা এবাদত না, মানুষ বেঈমান বনে দিতা বিশ্বাসী, ঠিক না বেঠিক? ইস্তেমা চলোক সমস্যা নাই, কিন্তু এই যে বাতিল আকিদাগুলা, এই যে ভুল বিশ্বাসগুলা যেটা ইমান বিধ্বংসী বিশ্বাস, এই ব্যাপারে মানুষের সতর্ক করার দরকার আছে না নাই? আর আমরা অত জরুরত নাই, আমরা যে জায়গায় জায়গায় দায়িত্ব হইব
গড় দুয়ার ফালাইয়া বিবি বাচ্চা ফালাইয়া যেন স্বয়ং ওয়াস্তুরুনি রহমতুল্লাহ আলাই যে নবীর দরবারও গেছেন না খেনে বলে মার খেদমতর ত্রুটি বহরি আর আপনি 40 দিন 50 দিন আর 6 মাসের লাগি খালি দেশে দেশে ঘুরতে আপনার মার খবর খেয়ে লইতো বাপর খবর খেয়ে লইতো আপনার বিবি বাচ্চার খবর খেয়ে লইতো ওটা বুঝুন যান কোনো হিংসা নাই কোনো বিরোধিতা নাই সবটা যদি আপনার সেট থাকে আপনার ইলা অবস্থা থাকে বলে সিসি ক্যামেরা লাগাইলাম আমার মার বাপর মায়ে যাচিয়া কইছেন বাবারে জাগি বাপে যাচিয়া কইছেন বাবারে জাগি ইনো যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা যদি থাকে তে তুমি 6 মাস নাই 60 মাসের লাগি যাও আমার কোনো আপত্তি নাই কিন্তু মূল ঠিক রাখিও ঠিক না বে ঠিক আল্লাহ যেন আমরা সহি বুঝদিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মিয়া সাহেব ইসলামাবাদ 500 টাকা আলহামদুলিল্লাহ ইসলামাবাদের জনাব আব্দুল্লাহ হাত ফারুক ওয়াকিল